আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আন ইবুদুল্লাহ। আল্লাহ বলছেন যে সমস্ত জাতির কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। কোরআনে যেখানে রাসূল আছে সেখানে অধিকাংশ জায়গাতে নবী, নবী থাকলে রাসূল উদ্দেশ্য। তো প্রত্যেক জাতির কাছে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন, উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতটা বুঝিয়ে দেয়া, ইবাদত করতে গেলে বাধা সৃষ্টি যারা করবে তাদের থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব দিয়েছেন, সমুদয় কিতাবের মূল কথা হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত। এই ইবাদতটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই যদি বিশ্বাস না করে কোনো ব্যক্তি ইবাদতের একটা অংশকে বিশ্বাস করলো না, তাহলে তার বাকি সমুদয় কাজ করলে কোনো লাভ নেই। যেমন ইবলিস শয়তান বহু ইবাদত করেছে, বহু কিছু করেছে, কয়টাকে অস্বীকার করছে? কয়টাকে? এখন আমরা যারা এখানে আছি, আমরা সবাই জুমাতে যাই। জুমার দিন ইমাম সাহেব আলোচনা করেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ। আলহামদুলিল্লাহ অনেক সময় করেছেন। এই সময়ে একটা জিনিস গ্যাপ আছে, সেই গ্যাপটা আমরা সব জায়গায় তুলে ধরার চেষ্টা করি। সেটা হলো নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তো রাষ্ট্রে আল্লাহর আইনটা বাস্তবায়ন করা ফরজ কি ফরজ না? কিন্তু সেটাকে আমরা পাচ্ছি কিনা? পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের সমাজে মুসলিম সংখ্যা বেশি নাকি অমুসলিম সংখ্যা বেশি? তাহলে আমরা আমাদের ভাইদেরকে বুঝিয়ে দিতে পারি নাই। 1971 সাল থেকে শুরু করে 2024 এ পর্যন্ত আমরা আমাদের ভাই মুসলিম ভাইদেরকে বুঝিয়ে দিতে পারি নাই। আমরা যারা আলেম ওলামা দিনের দায়ী যারা, তারা আমরা বুঝিয়ে দিতে পারি না। আমরা আমাদের ভাইরা বুঝেন নাই যে সালাত আদায় করা যেমন ফরজ, নামাজ আদায় না করলে আমাদের খারাপ লাগে, রোজা না রাখলে এটা আমরা কাজা আদায় করে থাকি, হজ না করলে, যাকাত না দিলে আমাদেরকে যেমন দোষী সাব্যস্ত হই, আমরা মদ খেলে আমাদেরকে ঘৃণা করা হয়, নিজের কাছে খারাপ লাগে, শুয়োরের গোশত আমরা খাই না, এগুলোকে যেভাবে ফরজ মনে করি, রাষ্ট্রে এবং সমাজে আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠিত না দেখলে আমাদের খারাপ লাগার কথা। প্রতিষ্ঠিত করার জন্য আমরা নামাজের মতো ফরজ মনে করা, আমরা আজও এতটুকু আমাদের পর্যায়ে পৌঁছে না, ঠিক কিনা কন? 71 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত আওয়ামী লীগ আসলো, জাতীয় পার্টি আসলো, 4 দলীয় জোট আসলো, আবার দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল। সে আওয়ামী লীগের সাথে আবার হুজুরেরও কিছু কিছু ছিল কি ছিল না? কোন দরবার থেকে এই গত 52-53 বছরে রাষ্ট্রের কাছে কোন দরবার থেকে যারা সরকারের সাথে ছিল, আল্লাহর একটা আইন বাস্তবায়নের জন্য কোনো চিঠি যায় নাই, কোনো চিঠি যায় নাই। আংশিক হয়তো দাবি করেছে, কিন্তু তাদের সাথে সরকারের সাথে ছিল। বলা হয়নি যে আল্লাহর কোরআনে যে সমস্ত আইন আছে এর ভিতরে একটা আইন সালাত। রাষ্ট্র বলে দিক যে সালাতের টাইমে মুসলিম যারা তারা সালাত আদায় করবে, পুরুষ যারা আর মহিলা যারা তারা তাদের ঘরে থাকবে, পুরুষেরা মসজিদে যাবে। এরকম কোনো আইন গত 50 বছর হয়েছে? তো এই আইন যদি বাস্তবায়ন হতো, কারো কোনো সমস্যা হতো? পজিটিভ আইন, নেগেটিভ আইনের ক্ষেত্রে আল্লাহ যত হারামগুলো আছে কোরআনে, রাষ্ট্র থেকে একটা হারামের বাস্তবায়নের জন্য কোনো দরবার থেকে একটা ছিটে যায় নাই, কোনো ইসলামী দল থেকে ছিটে যায় নাই। আমি এই কথাটা অনেকবারে বলেছি। আমরা নামাজকে যতটুকু ফরজ মনে করছি, রোজাকে যতটুকু ফরজ মনে করছি, পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইনকে ফরজ মনে যদি করে থাকি, তাহলে নামাজের মতো যেরকম দৌড়জোর থাকা দরকার, রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়ার জন্য ততটুকু দৌড়জোর আমাদের। এবার আমাকে বলেন, কোন ব্যক্তি হয়তো পালন করলো না, কবিরা গুনাহ হলো, কিন্তু যদি সে যে পালন করছে তার বিরোধিতা করলে ঈমানটা থাকবে? গত 15-16 বছর এর আগের বিভিন্ন সময়ও যে সমস্ত ভাইয়েরা, মুসলিমেরা, আলেমেরা, দ্বীনের দায়ীরা বলতে গিয়েছে ভাই সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠিত দেখতে চাই, তাদের কাউকে কাউকে অত্যাচার, নির্যাতন এবং ফাঁসির কাস্টেও ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো কেন? তারা তো কারো জিনিস চুরি করে নাই,
তারা তো কাউকে গালি দেয় নাই। আল্লামা সাঈদী সাহেবের মতো মানুষ কি কাউকে গালি দিতে পারে? উনার নামে 200, 250, 300 মহিলাকে ধর্ষণের মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত সেশনের এই যে 17 বছরের যারা রাজনীতি করেছেন, আমরা রাজনীতিবিদদের আশপাশে ছিল, আমাদের আশপাশে কথা হয়েছে। তারা কিছু কিছু জায়গাতে এত বেশি অত্যাচার করেছেন, নেত্রী চলে যাওয়ার সাথে সাথে নেত্রী, মন্ত্রী, এমপি, নেতা টেতা সব লুকিয়ে গেছেন। কেন লুকাবেন? এটা আপনার দেশ, আপনার বাবার দেশ, আপনার দাদার দেশ, জন্মগ্রহণ করছেন এখানে, গণতান্ত্রিক দেশ, আপনি লুকিয়ে যাবেন কেন? কেন কেন কেন? যিনি আইন প্রণয়ন করেছেন 17টা বছর, তার জন্য একজন উকিলও দাঁড়ায় নাই, কেন দাঁড়াবে না? ডাকাতের জন্য তো দাঁড়ায়। তাহলে এই কথাটা এখানে উল্লেখ করার মূল কারণ হলো, এখন যারা ক্ষমতায় আছেন বা থাকবেন, তারাও যদি এ ধরনের অপরাধ করে, তাদেরও জন্য কি এ ধরনের একটা সময় আসবে কি আসবে না? খুব খেয়াল রাখতে হবে। 5 তারিখের পরে আমার কাছে একজন বলে যে দেনাটে একজনকে 2 লাখ টাকা চাইছে ঘোষ। আমি জুমাতে এটা বলছি, 5 তারিখের পরের জুমা। কেন এরকম হবে? কেন? কিসের আপনাকে সাদাবাজি করবেন কেন? একটা গোষ্ঠী সাদাবাজি করে, জুলুম করে, অত্যাচার করার কারণে নিজেরা লুকিয়ে গিয়েছে, তো আপনিও একই কন্ডিশন করছেন। সময়টা কি আবার আসবে কি আসবে না? এ জাতি নিষ্কৃতি কখন পাবে? ইসলামী শাসনের জন্য আমাদের কাজ করতে হবে কি হবে না? আমরা সবার কাছে পৌঁছিয়ে দিতে চাই, আপনি আপনার সমাজে, যে সমাজে বসবাস করছেন, এই সমাজের যে মানুষটা ভালো, আপনার বিবেকটাকে খাটান, তাকে আপনি সাপোর্ট দিবেন সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য। বলে যে আমি ভালো, ঠিক আছে, আপনি মসজিদে আসেন, আপনি কোরআনের কথা বলেন, আপনি ইসলামের কথা বলেন, সাদাবাজি বন্ধ করবেন, খারাপ মানুষ যেগুলো আছে তাদেরকে বুঝিয়ে ভালো দিকে নিয়ে আসেন। আপনি ইসলামের পথে আছেন, আপনি অটোমেটিক সাপোর্ট পাবেন, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570-71 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে আসলেন। রাসূলের প্রাথমিক জীবন, একেবারে প্রাথমিক জীবন যদি দেখেন, রাসূলের প্রাথমিক জীবনটা যদি দেখেন, তিনি সমাজের সাথে এঙ্গেজড হয়ে গিয়েছিলেন। ছোটবেলা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, এই লাইফটা যদি আমরা স্টাডি করে দেখি, সমাজের কল্যাণে মজলুমদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশে গিয়ে জালেমের বিপক্ষে হেলফুল ফুদুল নামক সংগঠনের হয়ে কিয়ামত পর্যন্ত সকল যুবককে বলে দিয়েছে, দেখো তোমরা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করো, আমি যুবক অবস্থায়, আমি যখন ছোট ছিলাম, তখন আমি যেভাবে ফ্রেশ থেকে মজলুমদের কাতারে থেকে জালেমের বিপক্ষে অবস্থান করেছি, তোমরাও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সমাজের মজলুমদের পাশে থেকে জালেমদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকের এই যুবক যারা, তাদের জন্য শুভ সংবাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন যুবকদেরকে। কিভাবে? যে যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে জায়গা আছে। আল্লাহর আরশের নিচে জায়গা আছে কি নাই? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেদিন জমিন তামার হয়ে যাবে, সূর্য একমাল উপরে চলে আসবে, বিশ্বনবী বলছেন তাদনুশ শামসি ইয়াওমাল কিয়ামাতি আলা কদরি মিলিন, কিয়ামতের দিবসে সূর্য একমাইল উপরে চলে আসবে, জমিন যেদিন তামার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। এর ভিতরে একটা শ্রেণী হলো শাসক গোষ্ঠী, বিচারক গোষ্ঠী, যারা ন্যায় বিচার করে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিচারালয়ে তারা ন্যায় বিচার করেছে, ঈমান আছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে সময় কাটে, তার 24টা ঘন্টা ইবাদতের ভিতরে সীমিত, তার 24টা ঘন্টা ইবাদতের জন্য রুটিন করা। সকালবেলা কখন উঠবে, সকালবেলা কোথায় নামাজ পড়বে, সকাল হওয়ার আগে তাহাজ্জুদ পড়বে, সকালের পরে কোরআন তেলাওয়াত করবে, একটু পরে সে সমাজের নেতৃত্বে কাজ করবে, পরিবারের জন্য করবে,
দুপুর হলে সে মসজিদে দৌড়াবে, আবার আসরের সময় মসজিদে যাবে, ইসলামের কাজগুলো করবে, পরিবারের কাজ করবে, সমাজের কাজ করবে, মানুষদেরকে দিনের দাওয়াত দিবে, অন্যায় দেখলে সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে, গরিব মানুষের সহযোগিতা করবে, অসুস্থ মানুষকে সহযোগিতা করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, পড়াশোনা করবে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, ইসলামের জন্য জীবন বাজি রেখে তার 24টা ঘন্টা ব্যয় করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আদালতে যেদিন মানুষ হয়রান পেরেশান থাকবে, সূর্য এক মাইল উপরে চলে আসবে, ইয়াগলিল হাওয়াম কামা ইয়াগলিল কুদুর, মানুষের মাথার মগজগুলো বদবদ করে উতরাবে, যেভাবে ডেক্সির ভিতরে ভাত চাউল দেওয়ার পরে ভাতগুলো গরম হওয়ার কারণে উতরাইতে থাকে, মানুষের মগজ উতরাতে থাকবে, মানুষের মগজগুলো কান দিয়ে, নাক দিয়ে, গাল দিয়ে বের হতে থাকবে। ওই সময় আল্লাহর আরশ নিজে ছায়াদান করবেন। এর ভিতরে এক শ্রেণী হলো যে শ্রেণী এমন যুবক, যে যুবকটা তার 24টা ঘন্টাকে রুটিনের ভিতরে এনে আল্লাহর ইবাদতের ভিতরে কেটেছে। পারবো কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার থ্যাট দিয়েছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরি ফিমা আফনা ওয়া আন শাবাবি ফিমা আবলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কাউকে নড়তেও দিবেন না, কারো কোনো বনি আদমের কদম নড়বে না। জীবন কোথায় ব্যয় হয়েছে, যৌবন কোথায় ব্যয় হয়েছে। আজকের যুবকদের অবস্থা আমরা যদি পাড়ায় দেখি, আলহামদুলিল্লাহ কিছু যুবক ইসলামের জন্য, কোরআনের জন্য, রাজ কায়েমের জন্য জীবন দিতে গিয়ে তাদের পরিবার ছাড়তে হয়েছে, নিজেকে লুকিয়ে রাখতে হয়েছে, আবার কেউ কাউকে একদিন নয়, 2 দিন নয়, ধারাবাহিক 50-52 দিন রিমান্ডেও থাকতে হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, বিশ্বের ইতিহাসে 56 দিন রিমান্ড এট এ টাইম। বিশ্বের ইতিহাসে কোনো মানুষকে দেখা যায় না, বাংলাদেশে দেখা গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তার ইতিহাস পড়লে ওই তালহা রাদিয়াল্লাহুর ইতিহাসের কথা মনে পড়ে। উহুদের যুদ্ধ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে ফেলা হয়েছে, বাড়ি দিয়ে মাথা হেলমেট ঢুকিয়ে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে কুসু কাটার মতো কাটা হয়েছে। তারা যখন রাসূলের দিকে অগ্রসর হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন সাহাবী একেবারে ঢালের মতো করে পাহাড়ে উঠাই নিচ্ছেন। এর ভিতরে ছিল একজন তালহা রাদিয়াল্লাহু আনহু। তরবারি মারে, রাসূলের দিকে তরবারি মারলে সে শরীর দিয়ে দেয়, তিনি হাত দিয়ে দেন, তীর মারলে হাতে নিয়ে নেন। এভাবে দেখা গেল সর্বশেষ তিনি জীবিত, কিন্তু তার বডিতে 70-এর উপরে তরবারি তীরের আঘাত আছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন প্রায় সময়, তিরমিজি শরীফের হাদিস, মানসাররা, যে চায়, ইচ্ছে করে যে এই দুনিয়াতে একজন শহীদ হাঁটতেছে, শহীদ তো মরার পরে শহীদ হয়, কিন্তু শহীদ জীবিত হাঁটতেছে, জীবিত শহীদ দেখতে চায়, সে যেন তলহার দিকে তাকায়। আর ওই ইসলামী আন্দোলনের ওই ছাত্রটা যাকে 56 দিন রিমান্ডে নেওয়ার পরে কোলে করে কি আদালতে আনা হলো, তাকে দেখলে ওই তালহা রাদিয়াল্লাহুর কথাগুলো মনে পড়ে যেত। আমি গত জুমাগুলোতেও বলেছিলাম, গত জুমাতেও বলেছি, রেকর্ড আছে আপনাদের কাছে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগটা 570 থেকে শুরু করে 570-71 থেকে শুরু করে 610 পর্যন্ত। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো আরবের মধ্যে একজন ব্যক্তি যাকে সবাই বিশ্বাস করে, একজন ব্যক্তি যাকে সত্যবাদী হিসেবে জানে, একজন ব্যক্তি তার কাছে জিনিস গুচ্ছিত রাখে, তার ব্যাপারে কারো কোনো রকমের কোনো ধরনের অভিযোগ নেই। 610 সাল, 10 থেকে 612, এই 3 বছরে কোনো অভিযোগ নাই। রাসূল তখন গোপনে লুকিয়ে দিনে দাওয়াত দিয়েছিলেন, 300 মানুষ মুসলমান হয়েছে। 612 সালে যখন বলে দিলেন, আমাকে কেমন জানো? বলে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, জীবনে একটা মিথ্যা বলো না মুহাম্মদ, সেরকম জানি তোমাকে। তাহলে আমার কথাগুলো বিশ্বাস, 100% বিশ্বাস। তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্রে একাত্মবাদ, এক আল্লাহর ইবাদত চলবে, কারো কোনো ইবাদত হতে পারে না। সাথে সাথে বিগড়ে গেল। অত্যাচার নির্যাতনের ইতিহাস 612 সাল থেকে শুরু করে 622 সাল, এই 10টা বছর আপনি যদি স্টাডি করেন, আর গত 15টা বছর ইসলামী আন্দোলনের কর্মীদের উপর অত্যাচার, স্টিম রোলার আপনি মিলিয়ে ফেলতে পারবেন। কেন? আপনার তো ঘর বাড়ি দখল করে নাই, ওরা তো কেউ দর্শক ছিল না, ওরা তো কারো ডাকাতি করে নাই। ওরা কি বলেছে? যা বলেছেন সাহাবায়ে কেরাম,
কি বলেছেন? আংশিক বলেন নাই, পুরোটা বলেছেন। আমরা তো আংশিক বলছি, নামাজ পড়ছে হয়ে গেছে, রোজা রাখছে হয়ে গেছে, মসজিদ দিয়ে গেছে হয়ে গেছে, হজ করছে অনেকবার হয়ে গেছে। না, হইলো কই? ইসলাম তো পূর্ণাঙ্গ। ইসলাম কি? যে পরিবার, সমাজ, রাষ্ট্রে পরিপূর্ণভাবে আল্লাহর বিধান আছে কি নাই? যদি কেউ যদি অস্বীকার করে, একটা কি ঈমানের আছে? আছে। আমি ওলামায়ে কেরামকে অসংখ্যবার বলেছি, যাদেরকে যতটুকু পরিচয় আছে, যে আপনি আজকে রোজা নিয়ে আলোচনা করবেন, করেন, কিন্তু তার আগে বলে দেন, ভাই সকল, আমি কিন্তু রোজার আলোচনা করছি মুসলিমদের কাছে, আমি রোজার আলোচনা করছি ইমানদারদের কাছে। মুসলিমরা বলবে আমরা তো ইমানদার, তাহলে ইমানদার হলে আপনি কি মানেন এর রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ, এটা মানেন কিনা? তখন দেখবেন ওনার কাছে খারাপ লাগবে। এটা কেমন কথা? তো এমন কেমন কথা না হলে তুমি কোরআন বাইর করো, তুমি হাদিস বাইর করো, রাসূলের জিন্দেগি বাইর করো। 42 বছরে যে রাসূল কারো কাছে খারাপ ছিলেন না, 43 বছরের সময় এসে খারাপ হয়ে যাওয়ার কারণ কি? 43 বছরের সময় এসে বলছে সমাজে 42 বছর পর্যন্ত রাসূল খুব ভালো, সত্যবাদী, আচরণ খুব সুন্দর, সব ঠিক, কোনো সমস্যা নাই। 43 বছরের সময় এসে কিছু পাগল, শায়ের, মজনুন, দল, পথভ্রষ্ট, কত রকমের যে অত্যাচার, নির্যাতন, তহমত। কেন? ইতিহাস তো বলে নাই তিনি কারো জায়গা নিয়েছেন, কারো টাকা দখল নিয়ে, কারো জায়গা দখল করেছেন, কারো টাকা নিয়েছেন, কোন একটা রং করেছেন, অন্যায় করেছেন। শুধু বলেছেন তোমরা পরিবার, সমাজ, রাষ্ট্রে একাত্মবাদ, এক আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দাতা, যিনি জীবন দাতা, যিনি বিধান দাতা, তার আইন মানতে হবে। তখন তিনি খারাপ হয়ে গেছে। আরে আমি মাহমুদুল হাসানের কথা আপনি বিশ্বাস করার দরকার কি? ইতিহাস পড়েন, বিশ্বনবীর জীবনী পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সবার, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এই ভালোবাসার নমুনাটা কি? চুমু খাইলে তো ভালোবাসা শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো তিনি যা বলেছেন তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? আপনি যদি আমাকে বলেন যে হুজুর আপনাকে ভালোবাসি, আপনাকে বললাম এক গ্লাস পানি দেন, আপনি যদি বলেন যে না পারবো না, তো কেমনে ভালোবাসলেন? আপনি তো পারেন, এক গ্লাস পানি দেওয়া তো কোনো ব্যাপার না। মক্কার কাফিরেরা ভালোবাসার দাবি করেছে, আল্লাহর কাছাকাছি যাওয়ার দাবি করেছে। তারা দাবি করে কি করলো? কাবা শরীফের ভিতরে মূর্তি বানিয়ে তাদের গলায় মালা ঝুলিয়ে সেজদা করা শুরু করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে বললেন, চাচা যান, আপনারা তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর নেই, মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম তো শিরিক করতেন না, আপনারা কেন মূর্তিগুলোর পূজা করছেন? তারা বলল লা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ও মুহাম্মদ, আমরা তো এদের পূজা করছি এমন না, আমরা চাই আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে এরা। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দেন তারা যে দাবি করছে ভুয়া, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা দাবি করতে চায়, তাহলে তারা যেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তারা যেন আমার অনুসরণ করে, মানে আপনার অনুসরণ করে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আমি তো কোনো মূর্তি পূজা করি না, আমি তো পরিবার, সমাজ, রাষ্ট্রে এক আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাই। আপনি আমার এই কথা মানেন আর না মানেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার আমল নিয়ে আপনি থাকবেন, আমার আমল নিয়ে আমি থাকবো। যেহেতু ডায়াসে আমি আছি, আমাকে কথা বলতে হচ্ছে। সূরা বাকারার 159 নম্বর আয়াত। কোন আল্লাহর বান্দা যখন সে কথা বলবে, তার কাছে আল্লাহর কোরআনের সব বর্ণনাগুলো মানুষের জন্য দেয়া আছে, সে সেটা যদি না বলে তার উপরে আল্লাহ লানত, পৃথিবীবাসীর লানতকারীদের লানত। এজন্য আমাকে বলতে হচ্ছে, আমি আংশিক বললে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, পালন যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমার দায়িত্ব শেষ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, লাস্তা আলাইহিম বিমুসাইতির। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত শুধু পৌঁছিয়ে দিয়েছেন, কাউকে টেনে আনেন নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে জোর জবরদস্তি করে মুসলমান বানাইতেন, তাহলে মদিনা যাওয়ার পরে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, তখনও কিন্তু ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মূর্তিপূজক ছিল। এই 3 শ্রেণীর লোক মদিনা রাষ্ট্রে ছিল, সংখ্যা কম ছিল না, অনেক ছিল। কাউকে কোন রকম জোর জবরদস্তি করেন নাই। এবং ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, যে কি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, মানে কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর ইসলামে কোনো সিস্টেম নাই। শুধু পৌঁছিয়ে দাও। কি পৌঁছিয়ে দিবে? আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই। এরপর কেউ যদি এই কথা মানে আলহামদুলিল্লাহ, না মানলে তার সাথে কোনো জবরদস্তি নাই। তার ধর্ম নিয়ে সে থাকুক, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো।
কিন্তু কেউ যদি মুসলমান দাবি করে, মুসলিম দাবি করার পর সে যদি ইহুদি খ্রিস্টানদের যদি কোনো নিয়ম, কোনো সিস্টেম চালু করতে চায়, তার ব্যাপারে কথা আছে, ঠিক কিনা বলেন? ওই যে আছে না এখন ইসলামের নামে হরেক রকমের কাহিনী, হিজবুত তাওহীদ, এই সে বহুত রকম, তাদের কর্মকাণ্ডগুলো কি? এগুলো ইসলামকে বিকৃত করার শামিল। খেয়াল রাখতে হবে কোনটা ইসলাম সাপোর্ট করে আর কোনটা করে না। সম্মানিত হাদিরিন, আমরা একটা সামারি করতে চাই। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার বান্দা মুসলিম দাবি করতে চাই, আমাদের পরিবারটাকে যদি মুসলিম করতে চাই, এক সত্যে মানতে হবে, এক সত্য নিশ্চিত করতে হবে যে আমার পরিবারের প্রত্যেক সদস্য আল্লাহর সকল আইনকে বিশ্বাস করে, কোনো একটাকে অস্বীকার করে না। আমার কোনো সদস্য যদি করে থাকে সে ইসলাম থেকে খারিজ। আমি মুসলিম হিসাবে ইন্ডিভিজুয়ালি, আমি মুসলিম হিসাবে আল্লাহর যত বিধান আছে, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহর যত বিধান আছে সব বিধানকে আমি গ্রহণ করে নিয়েছি, একটাকে অস্বীকার করি না, ঘৃণা করি না, বিরোধিতা করি না, খারাপ লাগে না। খারাপ লাগলেই আমার জীবনের সাথে এসে গেছে আমি আর মুসলিম নয়। আল্লাহর কোনো আইনকে যদি খারাপ লাগে সে আর কি নয়, মুসলিম নয়। সে ব্যবসার সাথে হোক, সমাজের সাথে হোক, রাষ্ট্রের সাথে হোক, বিয়ে শাদীর সাথে হোক, যেটার সাথে হোক। এই কথা অসংখ্যবার বলেছি, এখনো বলে গেলাম। এই কথা যদি বিশ্বাস না হয়, আল্লাহর কোনো বান্দা যে ইসলামের জ্ঞান রাখে তার কাছে যান, যে আমার আল্লাহর 999টা আইনকে আমি বিশ্বাস করি, মানিও, একটা মানি না, একটা মানি না। সে যদি আল্লাহর সত্যিকার বান্দা হয়, তার যদি শরীয়তের ইলম থাকে, বলে দিবে তুই কাফের, কোনো সন্দেহ নাই। আসুন আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে সাজাই, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে রাসূলের জিন্দেগিটাকে সাজিয়েছেন। রাসূলের জিন্দেগিতে সামান্যতম কালিমা নেই। আম্বিয়া কেরাম মাসুম, তাদের কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার চরিত্রে গ্রহণ করে, আদর্শ গ্রহণ করে যে সমস্ত 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবী, এই 1.25 লক্ষ সাহাবীর জীবন দেখেন। যে লোকটা একটু আগেও যে আচরণ ছিল, সেই আচরণ থেকে চেঞ্জ হয়ে ভিন্ন, একেবারেই কোন রকম দোষমুক্ত আচরণে চলে এসেছেন। হযরত ওমর রাসূলের মাথা কাটবে, আর সে ওমর ইসলামের ভিতরে এসে একেবারে সোজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ধাঁচে চাচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে 1.25 লক্ষ সাহাবীকে মডেল হিসেবে প্রেরণ করে রেখে দিয়ে বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিয়েছেন, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে এই লোকগুলো যেমন জান্নাতি হয়েছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এই যুগে কেউ যদি জান্নাতি হতে চায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ ছাড়া আর কোনো বিকল্প নাই। আমার সাথে একমত হচ্ছেন কিনা দেখুন। আল্লাহর যত বিধান আছে, বিধানটা ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা, যেটার সাথে হোক না কেন, রাষ্ট্র, আমরা সকল বিধানকে মানি কি মানি না? মানি কি মানি না? বিশ্বাস করি কি করি না? কোনো একটাকে অস্বীকার করি? যারা বিএনপি করেন তারা বলেন, যারা আওয়ামী লীগ করেন তারা না, কি নাইলে মুসলিম কেমনে থাকবেন? বলে দিবেন না তাদেরকে। অনেক নেতা অন্ধ হয়ে যায়, এমন কিছু কথা বলে যে কথাটা ঈমান হারা হয়ে যায়, সাথে সাথে তার মুখ চেপে ধরবেন, খবরদার। যদি নেতা বলে যে এবার কি দুর্গার কারণে কি হয়েছে, খাবার বাড়তি হয়েছে, তখন শিরিক কি শিরিক না? সাথে সাথে মুখ চেপে ধরেন, আপনি মুসলিম, এই কথা বলতে পারবেন না। আপনি নেতা হিসেবে কোনো নন মুসলিমের ইবাদতখানা গিয়েছেন, তাদের ঠিক মতো হচ্ছে কিনা হয়তো দেখতে গেছেন, সেখানে শিরিক করে যদি বসে থাকেন, যদি বলেন যে আইয়ম পূজা করি, ঈমানটা থাকবে নাকি শিরিক হবে? খেয়াল রাখতে হবে খুব বেশি করে। মুসলিমদের কাছে কেন আমরা বুঝাতে পারি নাই? আপনি নামাজটা ফরজ মনে করছেন, রোজাটা ফরজ মনে করছেন, আপনি একজন মুসলিম হয়ে কোরআনটা শিখছেন না কেন? 2 রাকাত সালাতের ভিতরে যা পড়ছেন আপনি কিছু জানেন না কেন? আপনার মনের ভিতরে কেন আসে না? একটা জায়গা নেওয়ার জন্য কত লোক নিয়ে বসে, কত উকিল ধরে, আপনার জান্নাতে যাওয়ার জন্য কয়জন উকিল ধরেছেন? আপনি কোন পীর সাহেবের মুরিদ, সেই পীর সাহেবের সাথে 10 বছর ছিলেন, আপনার কোরআনটা সহি হয় না কেন? তাহলে আপনার পীর সাহেব আপনাকে কোরআন তালিমটা দেয় না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ বলছেন যে প্রথম কাজ নবীর এই পৃথিবীতে প্রথম কাজ কি? আল্লাহর আয়াত শুনিয়ে দিবে, আল্লাহর আয়াত শিখিয়ে দিবে, আল্লাহর আয়াতের আলোকে
তাকে পরিশুদ্ধ করবে। ওয়াল হিকমা, কেমনে জীবন চলবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিখিয়ে দিবেন। আপনাদের মুরিদগুলো কোনো চেঞ্জ হয় না কেন? মুরিদ কেন সই করে কোরআন পারে না? আপনার প্রথম তালিম হবে সই করে কোরআন শিক্ষা দেয়া, প্রথম তালিম হবে হারাম ছেড়ে দেয়া। এরপরে আপনার যত সান্নিধ্যে আসবে তত চেঞ্জ হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, পর্দা মেনটেন করা, হারাম ইনকাম ছেড়ে দেয়া, ঘুষ সুদ ছেড়ে দেয়া, দাড়ি রেখে দেয়া, তাহাজ্জুদ গুজার হয়ে যাওয়া, কোরআন ফার্স্ট ক্লাস পড়ে ফেলা, গ্র্যাজুয়ালি উন্নতির দিকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর ওলি হলে, বান্দা যদি আল্লাহর ওলি হয়, তখন বান্দার প্রত্যেকটা কর্মে আল্লাহ সন্তুষ্ট থাকেন। বান্দার চোখ আল্লাহ হয়ে যায়, মানে বান্দার চোখে যা দেখবেন আল্লাহ তাতে সন্তুষ্ট থাকেন, এরকম কিছু দেখবেন। বান্দার কান সেটা শুনবে, বান্দার কান আল্লাহ হয়ে যায়, বুখারী শরীফে হাদিস। তার মানে হলো বান্দা কানে যা শুনবেন আল্লাহ তাতে সন্তুষ্ট থাকবেন, সেটাই শুনবেন। বান্দার মুখ আল্লাহ হয়ে যায়, মানে বান্দা মুখে যা বলবেন আল্লাহ যাতে সন্তুষ্ট থাকে তাই বলবেন। এভাবে করে হাত, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হয়ে যায়, বুখারী শরীফের হাদিস। মানে আদালি ওলিয়ান, এই হাদিসের অংশ বিশেষ বলছে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যেটা শর্ত সেটা হলো ফরজগুলো সব ঠিকমতো আদায় করবে, হারাম থেকে বেঁচে থাকবে, সুন্নতে মুআক্কিদাগুলো আদায় করবে, মাকরুহে তাহরিম ত্যাগ করবে, মাকরুহে তানজিহি ত্যাগ করবে। এরপরে নফলগুলো করতে করতে বান্দার যে কোনো কর্ম যাই করুক, বাথরুমে গেলেও ইবাদত, স্ত্রীর সহবাস করলেও ইবাদত, ঘুমাইলেও ইবাদত, যাই বলবে তাই ইবাদত, তখন বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিস্টেমটা দেখিয়ে দিয়েছেন। আপনার আমার জিন্দেগি সকাল থেকে শুরু করেন, কি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 সালে মদিনা যাওয়ার আগ পর্যন্ত তাওহীদের ঘোষণা দিয়েছেন, তাওহীদ শিখিয়ে দিয়েছেন। মদিনা যাওয়ার পরে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন কিভাবে তাওহীদ ব্যক্তিগত জীবনে হবে, পারিবারিক জীবনে হবে, সামাজিক জীবনে হবে, রাষ্ট্রীয় জীবনে হবে। এখন কোন আল্লাহর বান্দা যদি বলে আমি আমার ব্যক্তিগত জীবনে রাসূল মানি, সামাজিক জীবনে রাসূল মানি, রাষ্ট্রীয় জীবনে রাসূল মানি না, তাহলে ঈমানটা আর আছে? তো কেন আপনি হেরে যাচ্ছেন কেন? হেরে যাচ্ছেন কেন? নেত্রী যখন দেশ পার হয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছেন, আপনার কি অবস্থা হয়েছে? এটা তো দুনিয়া, এটা তো দুনিয়ার বিষয়। এই দুনিয়াতে আপনার টাকা পয়সা, নেতা খেতা, নাতি কর্মী, ছেলে মেয়ে, মাটির তলে আপনার সামনে এক বিগত, এই যে সামনে এক বিগত দূরত্ব নাই, আপনি পাশে দাঁড়িয়ে আছেন, কিছু করতে পারছেন? আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমাদের কিছু বলে যাওয়ার মতো সুযোগ হয়নি। এশার নামাজ পড়েছেন, এরপর উনার একটু খারাপ লাগছে, ভাত খাওয়ার পর একটু খারাপ লাগছে, মাত্র 10 মিনিট, ওই খারাপ লাগার ভিতরে শেষ। ফোন করলেন আমাদেরকে, আমরা আসবো, বলো যে একটু ওয়েট করো, একটু পরে বলো যে উনি আর নাই, পরিবার নিয়ে আসো। কিছু করতে পারছি? আছে তার কাছে। আম্মাকে প্রতি মাসে এক্সট্রা করে কিছু টাকা দিতাম, সেগুলো তিনি রেখে দিয়েছেন, আমরা জানতাম না, খানো নাই। ওই টাকাগুলো কে খাবে? তার টাকাও রয়ে গেছে, ছেলেও রয়ে গেছে, মেয়েও রয়ে গেছে, স্বামীও রয়ে গেছে, সব আছে, ওনার মাও আছে, উনি নাই, উনি কবরে। কেন শিক্ষা হয় না আমাদের? কত টাকার দরকার, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে পাচার করে দিলেন, আরেকজনের জায়গা দখল করে নিলেন, মিথ্যা অপবাদ দিয়ে আরেকজনকে ফাঁসিয়ে দিলেন। আপনার আমার জীবনে কত মানুষকে অত্যাচার আমি করছি, একটাবার চিন্তা করে দেখেছি আমার কবরে, আমার হাসরে, আমার ফুলসিরাতে কি অবস্থা হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেকশন, অল্প কিছু ডিরেকশন দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে হাত দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে হাত দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছে রাসূলের শালা, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, ও আব্দুল্লাহ দুনিয়াতে চলো যেন তুমি একজন মুসাফির, আও আবিরু সাবিল, অথবা রাস্তা পার হচ্ছো। এই রাস্তা, এটা রূহের জগতে ছিল অনেক দিন, পুরা পৃথিবীটা হচ্ছে রাস্তা পার হওয়ার মতো, রাস্তা পার হয়ে হয় জান্নাত অথবা জাহান্নাম। তুমি রাস্তা পার হইতে এসে এখানে কেন এটাকে স্থায়ী মনে করছো? নিজে মিথ্যার পথ অবলম্বন করেছো, আরেকজনের জায়গা দখল করে, আরেকজনের জিনিস দখল করে, আরেকজনকে মেরে কেটে তুমি কবরে যাচ্ছ কি নিয়ে? তোমার ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার লাখ লাখ টাকা কার জন্য রেখে গিয়েছো? তোমার জীবন চেঞ্জ করছো না কেন? ঘোষণা দাও রাসূলের সাহাবীদের মতো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আল্লাহর উপর ঈমান আনো, এই দুনিয়াতে তোমার জন্য স্থায়িত্ব নাই,
দুনিয়া ছেড়ে দিয়ে তোমাকে পরকাল দিকে যেতে হবে। স্ত্রী ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, এলাকা ছেড়ে দিয়ে মদিনা রাসূলের সাথে দৌড় দিয়েছেন, এক কাপড়ে চলে গিয়ে রাসূল যাই বলছেন তাই করেছেন। আমরা পারি না কেন? আমরা পারি না কেন? কারণ আমরা বুঝি না। আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একজন লোক মারা গিয়েছে, কিচ্ছু নিতে পারছে না, কিছুই নিতে পারছে না সাদা কাপড় ছাড়া, অথচ আমাদের কোনো চেঞ্জিং নাই, কোনো পরিবর্তন নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা এই দুনিয়াতে কে কতক্ষণ থাকবো আমরা জানি না। আমি আবারও বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান একত্ববাদ ঘোষণা দেওয়ার জন্য সমস্ত আম্বিয়া কেরাম এই জন্য এসেছেন। আর আল্লাহর একত্ববাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে সব বিধানকে আমরা মেনে নিব, আল্লাহর বিধানের সাথে কারো বিধানকে অ্যাড করব না। আপনারা দেখেন এখন আমাদের সমাজে যেটা আছে, চুরি করলে আমরা যেটা আইন করেছি সেই অনুযায়ী বিচার হয়, কিন্তু চুরি করলে একটা বিচারের ব্যবস্থা কোরআনে আছে না নাই? ডাকাতি করলে এটার একটা পানিশমেন্ট আল্লাহর কোরআনে আছে না নাই? জানা করলে এটার পানিশমেন্ট একটা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে চুরি করা, ডাকাতি করা, জানা করা বা অপরাধগুলোর একটা বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটাকে আমরা বাস্তবায়ন না করে করতে পারছি না, সেটা রেখে দিয়ে মানবরচিত একটা আইনকে সেটা আমরা চালিয়ে দিচ্ছি ব্রিটিশের আইনকে আগে। অথচ আমি মুসলিম, আমি একাত্মবাদ আল্লাহর ঘোষণা দেওয়ার পরে দুনিয়ার যত মানবরচিত আইন আছে সবগুলো একদিকে রেখে আমার আল্লাহর আইন যেটা আছে সেটাকে আমাকে ঘোষণা করতে হবে, সেটার বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। কিন্তু সেটা আমি নামাজ ছাড়া, রোজা ছাড়া, ব্যক্তিগত আমল ছাড়া বাকিটা আমি পারছি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বুঝার, আমিন আমিন। আপনারা রাগ করছেন মনে হয়, বেশি রাগ করছেন? বলেন, আমরা কি আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে এক আল্লাহর আইন চাই কি চাই না? আমরা পরিবার সমাজ রাষ্ট্রে এক আল্লাহর আইন চাই কি চাই না? যারা চায় না তাদেরকেও বলে দিলাম, বিকল্প যদি আপনাদের কাছে কোনো ওয়ে থাকে আমাদেরকেও শিখাবেন। কারণ আমরা যখন আল্লাহর আইন চাই, পরিবার সমাজ রাষ্ট্র যখন আল্লাহর আইন চাইতে গেলাম, তখন আমাদের কিছু ভাইকে অত্যাচার, নির্যাতন, পা ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, যদি কি তাসবিহ টানার কথা বলা হয় তেমন কোনো সমস্যা নাই, যদি সুবহানাল্লাহ বলার কথা হয় তাহলে কোনো অসুবিধা নাই, যদি মসজিদে নামাজ পড়ার কোনো অসুবিধা নাই, যদি বলা হয় যে সমাজে আল্লাহর আইন চাই, নেতা তুই, তোমাকে নেতা মানবো, কোনো অসুবিধা নাই, তুই নেতা হ, তাহলেও সমস্যা। রাষ্ট্রে আল্লাহর আইন নাই, আল্লাহর আইন চাই, তোমার দল থেকে চাই, তাহলেও সমস্যা। আমার তো দরকার নাই, আমি চাই তোমার মাধ্যমে আল্লাহর আইনটা বাস্তবায়ন হোক, কিন্তু তোমার অবস্থা, গঠনতন্ত্র সেটা তো বলছে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা বলছি ফলাফল কি বলেন তো? কি বুঝছেন আপনারা? আমরা আংশিক ইসলাম মানতেছি, কিন্তু সেটা হবে না। কি করতে হবে? পরিপূর্ণ আংশিক ইসলাম মানাটা এটা ইহুদিদের স্বভাব ছিল। সূরা বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, কিছু অংশ বিশ্বাস করো, কিছু অংশ বিশ্বাস করো না। যারা এই স্বভাবের চরিত্রের, তারা দুনিয়াতে লাঞ্ছনার শিকার, পরকালে জাহান্নামে ঢেলে দেওয়া হবে। কার স্বভাব? ইহুদিদের। আজকে আমাদের মুসলিমদের ভিতরে অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে। আমরা কিছু মানি পরিবারের সাথে, সমাজের সাথে, ব্যবসার সময় মানি না, রাষ্ট্রের সাথে মানি না, অর্থনীতিতে মানি না, বিয়ে শাদীতে মানি না। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ইসলাম মানার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো উম্মতকে নিজে আমল করে, সাহাবীদেরকে আমল দেখিয়ে বলছেন যে এই পৃথিবী স্থায়ী নয়, ধনসম্পদ, অট্টালিকা এটা একজন জান্নাতি মানুষের আমল নয়, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দেখো এই যে আমার সামনে উহুদ পাহাড়, উহুদ পাহাড় যদি আমি চাই, আল্লাহর ইচ্ছায় উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, আমি ব্যবহার করতে পারবো। রাসূল বলছেন নো, এটা আমার দরকার নেই। এবং ইবনে আবু মুয়াইহিবা রাসূলের একজন মুক্তিপ্রাপ্ত দাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আবু মুয়াইহিবা, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন দুইটা, আমি যদি চাই আল্লাহ আমাকে এখন থেকে জীবিত রেখে জান্নাতে ঢুকে দিবেন, আমার আর মৃত্যু হবে না। আরেকটা হলো আমার এখন মৃত্যু হবে, আল্লাহ যেদিন কিয়ামত কায়েম করবেন সেদিন আমার জান্নাতে যাওয়া হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু মুয়াইহিবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমটা তো ভালো ছিল, আপনি আমাদের সাথে থাকেন এবং জীবিত থাকেন, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন, আর মৃত্যু না হোক। রাসূল বললেন, নো, আমি সেটাকে না, আমি দ্বিতীয়টাকে গ্রহণ করছি, আমার মিশন শেষ, আর আমাকে মডেল হিসেবে প্রেরণ করা হয়েছে, পুরো পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবেন, আমারও মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কিচ্ছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসলেন, ইন্তেকালের আগে অল্প কয়েকদিন আগে
এই শাবুক নিয়ে বলছেন, এ আমার সাথীরা দেখো, এই শাবুক দিয়ে আমার ফিটের ভিতরে আঘাত করো। তোমরা যদি কেউ মনে করো যে আমি তোমাদের প্রতি জুলুম করেছি, তাহলে এই শাবুক আমার ফিটে মেরে আমার প্রতিশোধ তোমরা নিয়ে নাও। আপনারা আজকে লুকিয়ে যাচ্ছেন, আপনারা আজকে লুকাতে চাচ্ছেন, অন্যের হক নষ্ট করছে। নষ্ট করার পরে আপনার মাথার ভিতরে একটা বারো কি এসেছে, আমাকে আজ হোক কাল হোক কিয়ামতের দিন হোক অন্যের হক দিয়ে দিতে হবে। কারো প্রতি জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা অভিযোগ করেছেন, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন, কি করবেন আপনি? আপনি এটার ক্ষতিপূরণ দিবেন কিভাবে? কেমনে দিবেন আপনি? আবার এই মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা এবং মিথ্যা অভিযোগে কাউকে হত্যা করে ফেলা, এটা যদি কোরআনের কারণে যদি হয়, তাহলে অবস্থা কেমন হচ্ছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যে বান্দা মাজলুম, মাজলুমের পক্ষে থাকবেন আল্লাহ, আর জালেম সেদিন হায়রান পেরেশান হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। বান্দা তো বলবে, আল্লাহ আমি তো আর কোনো কিছুই চাইনি, আমি তো চেয়েছিলাম আমার আপনার আইনটা সমাজে বাস্তবায়ন হোক, রাষ্ট্রে বাস্তবায়ন হোক, চিন্তা ভাবনাকে চেঞ্জ করেন। আপনি পারবেন না কেন? আপনি কোরআনটা পড়েন, অত্যসহ কোরআনটা পড়েন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জীবনী কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআনে যা আছে রাসূল তার জীবনে তা বাস্তবায়ন করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআনে আছে, মা ফারাদনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলেন কোরআনে আমি কিচ্ছু বাদ দিইনি। একটা মানুষ যখন সমাজে থাকে, একটা মানুষ যখন রাষ্ট্রে থাকে, একটা মানুষ যখন প্রতিষ্ঠানে থাকে, বিয়ে শাদী করে, ছেলে সন্তান হয়, সব জায়গার কথা আমি কোরআনে বর্ণনা করে দিয়েছি। তো আমি যদি পরিবারের ক্ষেত্রে মানি, সমাজের ক্ষেত্রে না মানি, তাহলে পরিপূর্ণ ইসলাম মানা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য কোরআন কারীমটা পড়াটা খুবই জরুরি। কোরআন আমাদের অনেকেই কোরআনটা শিখে না, জানে না। আজিজুর রহমান আছে না, ওই বাইতুল আমান মসজিদে দীর্ঘদিন ধরে কোরআন শেখাচ্ছে। আপনারা এই এলাকাতে যুব সমাজ যারা আছে তাদেরকে আমি বলবো, মুরব্বীদেরকে বলবো, সমাজের যে সমস্ত মুরব্বিয়ানে আজম আছেন, আপনারা যুবক বৃদ্ধদের জন্য এখানে একটা কোরআনের আসর করবেন। তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এলাকাতে কোরআন তালিম হয় সে এলাকাতে ফেরেশতাদের আগমন ঘটে, আল্লাহর রহমত পড়তে থাকে। আপনাদের মসজিদগুলোর জন্য উন্মুক্ত থাকে একটা পাঠ, অন্তত বারান্দাটা রাতে দিনে কোরআন যেন তালিম হয়। আমি খুব রিকোয়েস্ট করব, যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্য কোনো দল করেন, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, শুধু একটাই আবেদন থাকবে, আপনি যেহেতু মুসলিম, আপনি আপনার জীবনটাকে চিন্তা করে দেখুন, আপনি কি আল্লাহর কোরআনকে মানেন কিনা। মানলে আংশিক মানেন না, পরিপূর্ণ মানেন। আংশিক মানা যাবে না, পরিপূর্ণ মানতে হবে। কারণ আংশিক মানলে আর বাকি আংশিকের প্রতি যদি আপনার ঘৃণা থাকে, বিরোধিতা থাকে, অথবা যদি আপনার অসম্মান থাকে, তাহলে আপনার ঈমানটা থাকলো না। আপনাকে এই মেসেজটা দিয়ে গেলাম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জীবন থেকে, আপনার ধন সম্পদ থেকে, আপনার ঘর বাড়ি থেকে, আপনার স্বামী স্ত্রী, আপনি স্বামী বা আপনার স্ত্রী, আপনি যদি মহিলা হন আপনার স্বামী, মহিলা হলে আপনার কি স্বামী, আর যদি পুরুষ হন আপনার কি স্ত্রী, একে অপর থেকে যদি ভালোবেসে না বাসেন, আপনার ধন সম্পদ থেকে যদি ভালো না বাসেন, ঘর বাড়ি থেকে যদি ভালো না বাসেন, কিয়ামতের দিন আপনি হেরে যাবেন। আল্লাহ কোরআনে সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেছেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মডেল হিসাবে। আপনি আংশিক মডেল হিসাবে নিলেন, আর বাকি আংশিক আপনি নন মুসলিম, অমুসলিম, নাস্তিক, তাদেরকে যদি মডেল হিসাবে নেন, আপনি হেরে যাবেন। আপনার কাছে মেসেজ হলো, আপনি রাসূলের জীবনীটা পুরো পড়েন, কোরআন কারীমটা পড়ার চেষ্টা করেন। এরপর আল্লাহ রাসূলের জিন্দেগিতে কি আছে, কোরআন কারীমে কি আছে, একটু চেষ্টা করে দেখুন, আর আপনি কতটুকু আছেন তাহলে বুঝে যাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। কবর, এই দুনিয়াতে যাওয়ার পরে কবরের জগতে কয়টা কোয়েশ্চেন হবে? কয়টা কোয়েশ্চেন হবে? কি কি বলেন তো? রব, রব, রব শব্দের অর্থ কি? মার রব্বুকা, তোমার রব কে? এই রব শব্দতে তিনটা জিনিসকে অন্তর্ভুক্ত করে। যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, আর যিনি মালিক, আর যিনি পরিচালনা করেন। যিনি সৃষ্টি করলেন, যিনি মালিক, যিনি পরিচালনা করেন, এই তিনটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল। সে রব, সে আল্লাহর বিধান আংশিক মানলে হবে নাকি পরিপূর্ণ মানতে হবে? আল্লাহ কিয়ামতের দিবসে, কবরের দিনে, মান মাতা ফাকাত কিয়ামত, কিয়ামতুহু রাসূল বলেছেন, মানুষ মরে যাওয়ার পর কিয়ামত শুরু হয়ে যায়। কবরের ভিতরে কোয়েশ্চেন হবে,
মার রাব্বুকা, তোমার রব কে? আমি বললাম আল্লাহ। কিভাবে আল্লাহ হলো? তুমি তো দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো নাই। যার বিধান মানার কথা বিধান মানো নাই। বিধান মেনেছ কার? নাস্তিকদের। বিধান মেনেছ মানব রচিত বিধান। বিধান মেনেছ মুশরিকদের। বিধান মেনেছ ইহুদিদের। বিধান মেনেছ খ্রিস্টানদের। আল্লাহর বিধান, কোরআনের বিধান, কোরআনের আইনকে তুমি পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করো নাই। কবরের প্রথম কোশ্চেন তো ফেল। দ্বিতীয় নম্বর কোশ্চেন, ওয়ামা দীনুকা। দিন মানে শুধুমাত্র ইসলামী কথা। দিন মানে পরিপূর্ণ জীবনে যা আছে সবটা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। আপনি আমি কবরে যাওয়ার পর দ্বিতীয় কোশ্চেনে তো ফেল। আমি কোরআনে কিছু মানছি, কিছু মানি নাই। তৃতীয় নাম্বার, ওমান নাবিয়ুক অথবা ওমান হাজার রাজুল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অবয়ব ওখানে আনা হবে। অথবা তোমার নবীকে আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো নবীকে শুধুমাত্র এই কথা বলার জন্য, নবী মুহাম্মদ বলার জন্য তো পাঠান নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলকে প্রেরণ করেছেন কেন? উত্তম আদর্শ হিসেবে, জীবনের সব ক্ষেত্রে আদর্শ গ্রহণ করার জন্য। তুমি তো আদর্শ হিসেবে গ্রহণ করো নাই। বিয়েতে আমার রাসূলের আদর্শ গ্রহণ করো নাই। ব্যবসাতে আমার রাসূলের আদর্শ গ্রহণ করো নাই। সমাজ চালানোর সময় আমার রাসূলের আদর্শ গ্রহণ করো নাই। ছেলে মেয়ে লালন পালন করার সময় আমার রাসূলের আদর্শ গ্রহণ করো নাই। তাহলে কেমনে? তোমার ছেলে সকালবেলা কোরআন পড়ার কথা, তোমার ছেলে তো সকালবেলা কোরআন পড়ে না। তোমার ছেলে নামাজ পড়ার কথা জানো না। তোমার ছেলে ইংলিশ পারে, ম্যাথ পারে, বাংলা পারে, সবই পারে, আল্লাহর কোরআনটা জানে না, নামাজ জানে না। তোমার মেয়ে ফর্দা মেইনটেইন করে না। তাহলে কেমনে মানলা তুমি রাসূলকে? রাসূল তোমার আদর্শ কিভাবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি ইসলামকে যদি পরিপূর্ণভাবে গ্রহণ করেন, চেঞ্জ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই, পরিবর্তন হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। ওদের জীবনে যা হয়েছে, আজকের এই মাহফিল থেকে আমরা আমন্ত্রণ জানাই। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, কোরআন খুলুন। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, রাসূলের জীবনী খুলুন। আর রাসূলের জীবনীটা আপনি ফার্স্ট টু লাস্ট পড়ে যান। আর রাহিকুল মাখতুমটা পড়েন। একেবারে সব জায়গা পাবেন এই বইটা, অনলাইনেও পাবেন। আর রাহিক আল মাখতুম, সফিয়া রহমান মুবারকপুরি এত চমৎকার করে বইটাতে অল্প নাতির দীর্ঘ রাসূলের জীবনীটা টেনে দিয়েছেন। আপনি ফার্স্ট টু লাস্ট পড়েন, আল্লাহর কোরআনটা অনুবাদ সহ পড়েন, তারপর আপনার কাছে ক্লিয়ার হবে। হায়, আমরা ব্যবসার ক্ষেত্রে তো কোরআন আইন আছে, কই আমি তো মানছি না। সুদ, ঘোষ, মিথ্যা, 2 নম্বর ফসা, সবগুলো আমার ব্যবসার সাথে রিলেটেড। বিয়ের সাথে রাসূল বলেছেন তুমি বিয়ে করো, প্রাধান্য দিবে। আপনি দেখছেন টাকা পয়সা, আপনি দেখছেন সুন্দর, আপনি তাকে জিজ্ঞেস করেন না তুমি নামাজ পড়ো কিনা, কোরআন পড়ো কিনা, ইসলাম বুঝো কিনা, হালাল ইনকাম করো কিনা। মেয়ে বিয়েদের সময় দেখেন নাই, অথবা ছেলে বিয়ে করার সময় মেয়েকে পর্দা করে কিনা, কোরআন বুঝে কিনা, ইসলাম জানে কিনা, সেই ব্যাপারে আপনি ইসলামকে গুরুত্ব দেন নাই। তো রাসূলের আদর্শ কোথায় গেল? রাসূল তো বলছেন আপনাকে যে জীবনে তুমি যখন বিয়ে করবে দ্বীনকে প্রাধান্য দিবে। কই আপনি তো সেটা দেননি। আল্লাহ রাসূল বলছেন যে ইসলাম শিখো, তালাবুল ইলম। রাসূল এত বেশি গুরুত্ব দিয়েছেন, বলে যে কেউ যদি কোরআন শিখতে বের হয়, ফেরেশতারা তাদের জন্য নূরের ডানা বিছিয়ে দে। আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি তাদের জন্য দোয়া করে। হাত্তাল হিতান ফি জাওফিল মা, এবং মাছ যে পানিতে থাকে সে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কই আমরা তো আমাদের সন্তানগুলো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আপনার আমার সন্তান কি আজকের 6 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কোরআন পড়ছে, রাসূলের জীবনী পড়ছে? আমি জিজ্ঞেস করলাম না কেন? আমি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, আমি একটাবার জন্য চিন্তা করলাম না এই স্কুলে যত পড়াশোনা হয় সেখানে কোরআনটা কেন সিলেবাস নাই, সেখানে রাসূলের জীবনীটা কেন সিলেবাস নাই? অথচ হি ওয়াজ অনলি ওয়ান ম্যান হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ ইন দিস সেকুলার লেভেল এন্ড স্পিরিচুয়াল লেভেল, বোথ সেকুলার লেভেল স্পিরিচুয়াল লেভেল। এটা তো একজন দার্শনিকের কথা। ইসলাম তো বলেছে, অমুসলিমরাও বলছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সফল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনী সিলেবাসে নাই কেন? সিলেবাস করার জন্য গার্ডিয়ানরা কেন কথা বলছে না? সকল গার্ডিয়ান, মুসলিম গার্ডিয়ানরা কেন বলছে না তোমার স্কুলে আমি আমার সন্তানকে পড়াবো, আমার সন্তানকে যা পড়াইবা এর সাথে একটা রাসূলের জীবনীটা দিও। বলি না কেন? আমার সন্তানের মডেল কে? শাহরুখ খান। আমার সন্তানের মডেল কে? বলিউড, হলিউড, ডলিউডের নায়ক নায়িকাগণ। আমার সন্তানের মডেল কে? ক্রিকেটাররা। আমার সন্তানের মডেল কেন হলো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল? আমার সন্তানের মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকাল কেন হলো না? আমার সন্তানের মডেল কেন আবু বকর, ওমর, ওসমান, আলী, হামজা এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চরিত্র কেন আমার সন্তানের ভিতরে হলো না? তারা কেন আমার সন্তানের মডেল হলো না? আমার সন্তানের মডেল সকালবেলা উঠতেছে 10টার সময়, রাত্রে বেলা ঘুমাচ্ছে কি শেষ রাতে। তো আমার সন্তান তো ডাকাত হবে, আমার সন্তান তো আমার কবরে যাবে না,
আমার সন্তান আমার জন্য রহমত হবে না, আমি আমার সন্তানের জন্য রহমত হব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত। কখন রহমত? যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলি। রাসূলুল্লাহ আমাদের জন্য বেশির শুভ সংবাদ দানকারী জান্নাতের কখন? যখন আমরা জান্নাতের আমল করি। রাসূলুল্লাহ আমাদের জন্য নাযীর ভীতি প্রদর্শনকারী জাহান্নামের, যখন আমরা জাহান্নামের কাজ করি। রাসূল খবরদার, এটা করতে পারো না তুমি। আমার সন্তান কেন আমার সাথে বসবাস করে অথচ নামাজ পড়ে না? একটাবার চিন্তা করছি, বলেছি আমার মেয়েটা ঘর থেকে বের হওয়ার সময় সে বড় হয়ে গেছে, হিজাব নিকাব পর্দা কেন থাকে না? আমার সন্তান কেন কোরআনটা পারে না? আমি যে সন্তানের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছি, সে সন্তান একটাবার কোরআন 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 উল্টিয়ে দেখারও তার টাইম নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার বানিয়ে দিলাম, আমার সন্তানকে কোরআনটা শিখাতে দিলাম না। আমার সন্তানকে জিজ্ঞেস করলাম এই প্লাস পেয়েছো, পাও না কেন? ফার্স্ট ক্লাস ফার্স্ট হও না কেন? তোমার সমস্যা কোথায়? জ্বর হলে আমি অস্থির হয়ে যাই, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে, দেশে না হলে বিদেশে, সব কিছু করে থাকি। আমার সন্তান যে নামাজ পড়ে না, জাহান্নামে যাচ্ছে, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো কি চেতনা নাই। আমার মেয়েটা কার সাথে যোগাযোগ করে? আমার মেয়েটা স্কুলে যাচ্ছে খোলামেলা, আমার মেয়েটা স্কুলে যাচ্ছে খোলামেলা, কলেজে যাচ্ছে খোলামেলা, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আরেকজনের চেয়ারে উঠতেছে, কি আরেকজনের হুন্ডার ভিতরে উঠতেছে, আরেকজনের রিক্সার ভিতরে উঠতেছে, আরেকজনের সাথে জুবরিতে বসতেছে, আরেকজনের সাথে কফি হাউসে যাচ্ছে। কই আমি বাবা হয়ে একেবারেই নষ্ট হয়ে গেলাম। আমার এই মেয়ের কারণে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। আপনারা কি আমার কথা বিরক্ত? বলেন তো 5 ওয়াক্ত নামাজ জামাতে কারা আদায় করবেন? আল্লাহকে হাত তুলে দেখাই তো। ও আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে সহি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে অর্থ সহ প্রতিদিন কোরআন পড়ার তৌফিক দান করো, আমিন। ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার রাসূলের জীবনী অধ্যয়নের তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আমরা নামাজি দিনদার বানানোর জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। এই মাহফিল কি প্রতি বছর হবে? এই মাহফিল প্রতি বছর হবে? যারা করতেছে মাহফিল তাদেরকে আপনারা সহযোগিতা করবেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনারা বলবেন কেউ যে আমরা এমুক দল করি তমুক দল করি, আমাদের বিরুদ্ধে বলছে। ওয়াল্লাহি আমার সাথে আওয়ামী লীগের বহু লোকের সাথে যোগাযোগ ছিল, এখনো আছে। বিএনপির বহু লোকের সাথে যোগাযোগ আছে, এখনো আছে। আমি সবার কাছে একটা মেসেজ দিয়ে দিলাম, একটা কথা বলে দিলাম, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানকে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কোনো একটাকে অস্বীকার করতে পারবেন না, কোনো একটার বিরোধিতা করতে পারবেন না। আপনার নামাজ পড়াকে যেমন ফরজ মনে করছেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য ফরজ মনে করতে হবে, ঠিক কিনা বলেন? ব্যতিক্রম যদি কোনো ফতুয়া যদি আপনি পেয়ে যান, আমাকে বুঝিয়ে দিবেন, আমি আপনার সাথে, যদি আপনার দলিল ঠিক থাকে, আপনার পিছনে আমি ঘুরবো। কিন্তু আমি নিশ্চিত আপনি ফেল করবেন সেখানে। আপনার কবরে আপনি একাই থাকবেন, নেতাও যাবে না, নেত্রীও যাবে না। আমলকে ঠিক করুন, ইমানটাকে ঠিক করুন, পরিপূর্ণ ইমানের জন্য রেডি হন, পরিপূর্ণ ইমানের দাওয়াত দেওয়ার জন্য রেডি হন। পরিপূর্ণ ইমানের দাওয়াত দিতে গেলে সাহাবায়ে কেরামের জীবনে অধ্যয়ন করুন। হয়ে যাবে সেই হযরত বেলালের অবস্থা, হয়ে যাবে খাব্বাবের অবস্থা, হয়ে যাবে আম্মারের অবস্থা, হয়ে যাবে ইয়াসিরের অবস্থা, মহিলা হলে সুমাইয়ার অবস্থা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আশপাশে আবু জাহেলের গোষ্ঠীগুলো আজ হোক, কাল হোক, পরশুদিন হোক, আপনার আশেপাশে আপনার ক্ষতি করতেই চাইবে, কোনো সন্দেহ নাই। কোথায় আম্বিয়া কেরাম? সমস্ত আম্বিয়া কেরামকে নিজের এলাকা থেকে আউট করা হয়েছে, ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া। কোথায় সাহাবায়ে কেরাম? যে সাহাবীদের চরিত্র আমাদের থেকে কত উন্নত, সেই সাহাবায়ে কেরামকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আজকে আমাকে আপনাকে করতেই পারে, কিন্তু আমরা ঠিক থাকবো যে আল্লাহর কোরআনটাকে, আমি কোরআনের দাওয়াতটা দিচ্ছি কিনা একনিষ্ঠভাবে, এক আল্লাহকে খুশি করতে গিয়ে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আজ থেকে, এখন থেকে, আগামীকাল সকাল ভোর হওয়ার পর ঘরের ভিতরে চিৎকার দিয়ে উঠাই দেন, এই নামাজ পড়, কোরআন শরীফ পড়তে হবে সবাই, না পারলে কোরআন শরীফ শিখে নেয়। আমার জীবন যতক্ষণ আছে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আমি যে দায়িত্ব নিলাম আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। আল্লাহ তো বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আবার পরিবারকে বাঁচাও। কই আমি পরিবারকে কেমনে বাঁচালাম? আমি তো সকালবেলা নামাজ হয়তো নিজে পড়েছি, আমার পরিবারের সবাই শুয়ে আছে, আমি তো এই ধরাই পার পেতে পারবো না। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ আদায় করুন আর পরিবারকে নামাজের নির্দেশ দিন। কই আমরা কয়জনে এটা কাজটা করছি?
আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত, যাদেরকে ক্ষমতা দিব তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে পড়বে আর এলাকা এলাকা ঘুরে পরিবারকে পড়াবে, এলাকা এলাকা পাড়ায় এবং অধীনস্থ যারা আছে নামাজের ব্যবস্থা করবে। রাষ্ট্র ক্ষমতা যারা আছে, সমাজের দায়িত্বে যারা আছে, তারা কয়জন কোন দিন সকালবেলা ফজরের সময় দৌড়াচ্ছে, এ ভাইরা উঠো 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 নামাজ পড়ো। অধীনস্থ যারা আছে তাদেরকে এই দোকান বন্ধ কর, নামাজ পড়িয়ে তারপরে কি দোকান খোল, কয়জনে বলেছে? আমাদের কাছে কিছু কিছু মুসল্লি আসে বলে যাহারে দোকান থেকে উনি আমাকে নামাজ পড়তে যেতে দেয় না। আমি বললাম তুমি বলে দিবা শুধু ফরজটা পড়ে আবার চলে আসবো, শুধু ফরজটা পড়ে সুন্নত মুআক্কাদা সেরে ছোট সূরা দিয়ে আমি চলে আসবো, আমাকে সুযোগ দিতে হবে, না দিলে আল্লাহর আদালতে তাকে জবাবদিহি করতে হবে। আবার দোকান ছেড়ে ইবাদত ছেড়ে এই দায়িত্ব ছেড়ে ওখানে গিয়ে নফল নামাজ পড়া সেটাও শরীয়তে অ্যালাউ করবে না। নফল নামাজ যখন আমি ফ্রি থাকি রাতের বেলা আমি দীর্ঘক্ষণ পড়বো, পারবো কিনা আমরা ইনশাআল্লাহ পারবো কিনা? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে বিক্ষিপ্ত ছিটে ছাড়া কথাগুলো বলেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক জীবন, প্রত্যেকটা জীবনের প্রতিটা ক্ষণ আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর থেকে শুরু করে 43 বছর 610 থেকে 612 এটা গোপনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একটা মেসেজ। বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে বলে যে এরা এতদিন লুকাইছিল কেন, এখন কেন বাইরে? আরে লুকাই দ্বীনের দাওয়াত দেওয়া সেটাও রাসূলের জীবনে আছে। এরা স্টাডি করে না বিদায় কথাগুলো বলছে। কারণ জালেমেরা ইহুদি পাঁচরা গোলামগুলো, খ্রিস্টানদের মুশরিকদের পাঁচরা গোলামগুলো আল্লাহর আইন বাস্তবায়নের ডাকে যারা ডাক দিচ্ছে তাদের কষ্ট দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে যুগে যুগে বসেছিল, ঠিক কিনা বলেন? এরপরে দ্বিতীয় নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 42 থেকে 53, এই 10 বছর মানে 612 থেকে 622, এই 10 বছর 43 থেকে শুরু করে 53, এই 10 বছর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার, এটা খুব বেশি করে পড়াশোনা করতে হবে। এরপরে 53 থেকে শুরু করে রাসূলের 632 সাল পর্যন্ত, রাসূলের 63 বছর, এই 10 বছর রাসূল সমাজ ও রাষ্ট্রে কিভাবে আল্লাহর ইবাদতটাকে বাস্তবায়ন করেছেন সেটা জানা খুবই জরুরি। আমরা যারা আল্লাহকে আল্লাহ মানছি, আমাদের সৃষ্টিকর্তা মানছি, আমাদের রিজিক দাতা মানছি, আমাদের জীবনদাতা মানছি, আমাদের বিধানদাতা মানছি, আমরা আংশিক নয় আল্লাহর প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের জীবনের মডেল, আমাদের বিয়ে শাদীতে মডেল, স্বামী হিসেবে মডেল, তার লাইফটা আমাদের পারিবারিক জীবনের জন্য মডেল, তার সমাজ পরিচালনা করাটা আমাদের সমাজ পরিচালনা করার জন্য মডেল, তার ব্যবসা নীতিতে আমাদের ব্যবসার জন্য মডেল, তার রাষ্ট্রনীতিতে আমাদের রাষ্ট্রের জন্য মডেল। আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সব ক্ষেত্রে আমার রাসূল যেভাবে করছেন সেটাকে অন্তর দিয়ে ভালোবেসে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি একা একই থাকি, আমার রাসূল কখনো মিথ্যা বলেন না, মিথ্যা না বলার চিন্তা করব। আমাদের দিনটা যখন যায় দিনের যে ফরজগুলো আছে পালন করার চেষ্টা করব। আমাদের রাতটা যখন যায় রাতের একটা সময়ে উঠে আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ মানুষ হিসাবে সৃষ্টি করেছো, গরু নয়, ছাগল নয়, কুকুর নয়, পাগল নয়, বিবেক দিয়েছো, চোখ দিয়েছো, মেধা দিয়েছো। কত মানুষ আমার মতো রাস্তায় হাঁটে, কত মানুষ আমার মতো রাস্তায় হাঁটে কাপড় থাকে না, কত মানুষ আছে তার বিবেক নাই, চোখ নাই, কান নাই, আমার তো সবই আছে। আমাকে তুমি মানুষ হিসেবে সৃষ্টি করেছো, মুসলমান হিসেবে সৃষ্টি করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হবার সুযোগ দিয়েছো। দয়া করে মেহেরবানি করে জাহান্নামে দিও না, জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করো। রাতের বেলায় গভীর রজনীতে দুইটা হাত বাড়িয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে দেখবেন আপনার প্রশান্তি আসবে, মনের ভিতরে একটা শান্তি আসবে, আপনার কাছে একটা তৃপ্তি আসবে, মনে হবে হ্যাঁ আল্লাহ হয়তো আপনাকে রহম করছেন। আপনার পরিবারে যখন স্ত্রী আসে অথবা স্বামী আছে, যে সমস্ত আমাদের বোনদের, তাদেরকে যেভাবে হোক দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করতে হবে, যেভাবে হোক তাদের চলাফেরা, উঠা বসা, পদ্মা বসিদা। আর যদি স্বামী হয়, স্বামীর ক্ষেত্রে নামাজ, কলমা, হালাল ইনকামের চিন্তা করতে হবে খুব বেশি করে। উভয় স্বামী স্ত্রী উভয় একে অপর দুইটা মিলে যদি একটা জান্নাতি যদি পরিবার তৈরি করতে চায়, তাদের সন্তানগুলো সেই জান্নাতি বাগানের কি ফুল ফল হয়ে বের হবে। আর যদি তাদের উভয়ের ভিতরে ঝামেলা থাকে, সন্তানগুলো ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা আপনাদের সন্তানগুলোকে ভালো ছেলেদের সাথে মিশিয়ে দিবেন। যে ছেলেটা নামাজ পড়ে তার সাথে আপনার সন্তানকে মিশিয়ে দেন। যে ছেলেটা কোরআন পড়ে, যে ছেলেটা গিরার উপরে কাপড় পরে, ছোট গিরার উপরে। আপনারা এই যে সহজ একটা আমল তো করতে পারেন না, রাসূলকে ভালোবেসে ছোট গিরা, এই টাকলু গিরার উপরে প্যান্ট পরতে সমস্যা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকলু গিরার নিচে পড়লে এই অংশটা জাহান্নামে যাবে, আল্লাহর রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। এই আমলটা করতে আপনার সমস্যা কোথায়? এটা যখন করতো তখন ধরে ধরে তাদেরকে মারতো একসময় জালেমেরা।
চিন্তা যে কি যার দাড়ি আছে আর যার গিরের উপরে কি কাপড় আছে ধরে ধরে কি মারার চেষ্টা করতো। কত রকমের মানে এত ক্ষতি করেছে এরা নিজেরা নিজেদের ক্ষতি করেছে। আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ না করতেন তো আমার জুব্বা আমার ফায়জামা মাটির সাথে লেগে থাকলে আমার সমস্যা কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলার কারণে তো আমি ছোট গিরের উপরে আমার ফায়জামাটা পরার চেষ্টা করি, জুব্বাটা পরার চেষ্টা করি, লুঙ্গিটা পরার চেষ্টা করছি। এতে তোমার কেন খারাপ লাগে? তোমার কি সমস্যা? আপনারা অনেকে একেবারে নিরপেক্ষভাবে চিন্তা করে দেখবেন যে একটা ছেলে ছোট গিরের উপরে কাপড় পরছে তাতে তার খারাপ লাগে কেন? একটা ছেলে দাড়ি রাখলে তার অসুবিধা হয় কেন? একটা মেয়ে বোরকা পরলে তার খারাপ লাগে কেন? একটা ছেলে কোরআন তেলাওয়াত করলে তার অসুবিধা হয় কেন? একটা ছেলে কোরআন অধ্যয়ন করলে তার সমস্যা কোথায়? আপনি এই ছেলেগুলোকে দেখবেন সিগারেট খাতে দেখবেন না, একজনকেও দেখবেন না। তো তাহলে ওই ছেলেগুলোকে আপনি কেন সাপোর্ট দিচ্ছেন না? ওই ছেলের সাথে আপনার সন্তানকে কেন মিশিয়ে দিচ্ছেন না? ওই ছেলেকে আপনি কেন নিজের মেয়ের জামাই করছেন না? যে মেয়েটা পদ্মাভূষিত তাকে কেন আপনার ছেলের বউ করছেন না? আপনার মেয়েটাকে হাজার হাজার মানুষ দেখছে কোথায় ক্লাবের ভিতরে অর্ধনগ্ন করে বসে রাখছেন, সেখানে হাজার হাজার ফটো হচ্ছে। আপনার মেয়েটা মরে যাওয়ার পর, আপনার ছেলের বউটা মরে যাওয়ার পর অসংখ্য মানুষের মোবাইলে আপনার মেয়ের ওই ছবি, আপনার ছেলের বউয়ের ছবি টকবক করছে, কবরের ভিতরে আযাব চলছে। বিয়ে স্বাধীন নামে যা হচ্ছে, বিয়ের আগের দিন বৌভাতের নামে যেগুলো করছেন, পুরো বিয়েটাকে গজব করে দিচ্ছেন। বংশতত্ত্ব ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। বলছে না আমরা কিছু খাই আর কিছু চাই না, কিন্তু হল 24-এ 2000 মানুষ খাওয়াই তুই। আপনি এত খবিস কেন? আপনি হল 24-এ খাওয়ার জন্য বসে আছেন কেন? আপনি রাসূলের তরিকা বলে দেন, মেয়ের বাবার কোনো টাকা খরচ নাই, আমি আমার ঘরে আমার ছেলের বউ নিয়ে আসবো, আমার সাধ্য অনুযায়ী পরের দিন অলিমা করবো। এটা না সুন্দর? এটা না সুন্দর? আপনি কেন করছেন এসব? শত শত হাজার হাজার মানুষকে নিয়ে এরপর একটু খাবারের ব্যতিক্রম হলে গালাগালি শুরু করে দিয়েছে। ওই যে বললাম না, আনোয়ারাতে চিংড়ি মাছ দেয় নাই, জামাই হাঁটা শুরু করছে, ভাতের ভিতরে মানে খাবারের ভিতরে চিংড়ি মাছ দেয় নাই, এটা চিংড়ি মাছ বিয়ে করছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের সমাজের নেতা নির্বাচন আপনারা কেউ মনে করবেন না আমি কোন দলের পক্ষে বলছি, আমি আপনাকে বলছি। আপনি এই সমাজে যদি নেতা হতে চান, আমি মুসলিম হিসেবে আপনাকে সাপোর্ট দিব। আপনি কোরআন পারেন কিনা, কোরআন শিখে নেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা জামাতে, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আপনাকে আমি মুসলিম হিসেবে সাপোর্ট দিব। আর যদি আপনার পাশে আপনি নামাজ পড়েন না, আপনি কোরআন পারেন না, আপনার পাশে নামাজওয়ালা কোরআনওয়ালা একজন আছে, আমার ঈমান কখনোই আপনার দিকে যাবে না, ওর দিকে যাবে। এটা আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে। আপনার এক কাপ চা 10 টাকা একটা দাওয়াত আপনাকে সাপোর্ট দিত, ওয়াল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন যখন বলছে যে মুহাম্মদ দিনের যে দাওয়াত দিচ্ছে, পরিবার সমাজ রাষ্ট্রে এক আল্লাহর একাত্মবাদ যে ঘোষণা দিচ্ছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো এই কাজটা যেন বাদ দিয়ে দে। বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে, আমরা সবাই মিলে ভাগ করে টাকা দিয়ে তাকে ধনী বানাই দিব, তাকে সুন্দরী নারী বিয়ে করে দিব, তাকে আমরা নেতা মানবো। কিন্তু সে পরিবার সমাজ রাষ্ট্রে যে কাজগুলো করে যাচ্ছে একাত্মবাদ, আল্লাহর একাত্মবাদ ঘোষণা করার, সেটা বন্ধ করুক। আবু তালেব বলছেন চমৎকার তো ভাতিজা, খুব চমৎকার একটা অফার এসেছে, তোমারা যে কাজ করতেছো সেগুলো করতে দিবে না, তার চেয়ে ভালো একটা চমৎকার অফার এসেছে, অফারটা তুমি গ্রহণ করতে পারো। বলে চাচা কি? বলে এটা। ও চাচা, এরা চাইলে আমাকে ধনী বানাই দিতে পারবে, কোনো সন্দেহ নাই। এরা চাইলে টাকা দিয়ে আমাকে ধনী বানাই দিতে পারবে, কোনো সন্দেহ নাই। এরা চাইলে আমাকে নেতা বানাইতে পারবে, কোনো সন্দেহ নাই। এরা চাইলে আমাকে সুন্দরী নারীটা বিয়ে করে দিতে পারবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এরা যেটা পারবে না সেটার কথা শুনেন। ওই আকাশের সূর্য আমার ডান হাতে, চন্দ্র বাম হাতে এনে দিল, আমি দিন কায়েম হওয়া পর্যন্ত আমার আল্লাহর পথে থাকবো, নতুবা আমি শহীদ হয়ে যাবো। সুবহানাল্লাহ। ইসলামী বিপ্লব হওয়ার জন্য আমরা ঘরে ঘরে কি আমরা বুঝাতে পেরেছি? ইসলামী বিপ্লব বললে অনেকে মনে করে মারামারি মনে হয়, বোমাবাজি মনে হয় না। বিপ্লব শব্দের অর্থ তো বুঝেন না, মানে রিভলিউশনের একটা পরিবর্তন। পুরো একটা ঘরে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। একটা ঘরে আগে কি পর্দা করতো না, পর্দা করে। একটা ঘরে আগে কোরআন তেলাওয়াত হতো না, কোরআন তেলাওয়াত হয়। দ্বিতীয়টার পরে তৃতীয়টা। পুরো পাড়ায় সকালবেলা এখন কোরআনের আওয়াজ আসে। সকালবেলা প্রত্যেক ঘর থেকে মসজিদে যায়, সকালবেলা প্রত্যেক ঘরে তালিম, দিনের তালিম হয়। এটা হচ্ছে রিভলিউশন, এই বিপ্লব, পরিবর্তন। অনেকে মনে করি বিপ্লব মানে বোম মারা। আমরা চেষ্টা করব। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি জানেন? কি চমৎকার! মুসলিম শরীফের 49তম অধ্যায়ের 11তম পরিচ্ছেদ, যে আল্লাহর ঘরসমূহের কোন একটা ঘরে যখন নিজেরা কোরআন তালিম করে,
তাদেরকে আচ্ছাদন দিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের কথা, ওই এলাকার কথা আল্লাহর আরশে আলোচনা করেন। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। পড়াশোনার কি এই আমাদের এই যে আমি অনেকবার নামে বেনামে কথাটা বলছি, আমাদের কাশিম ভাই, আমি 2005 সালের কথা বলছি। আমি একদিন শুক্রবারে রোজা রাখছি, ফজর নামাজের পরে উনি বের হলেন। আমি তো ছোট বয়সে, ওনার থেকে কমপক্ষে 15-20 বছরের ছোট হবে, 15 বছরের ছোট হবে কমপক্ষে। বলে মাহমুদ ভাই চলেন একটু মানে কি খোলা চালে ফিডা খাই আসি। তা আমি বললাম আমি তো রোজা রাখছি। কি রোজা রাখছেন? শুক্রবারে রোজা। আমি তখন বিশ্ববিদ্যালয়ের টিচার না, আমি কোনো মসজিদের ইমাম না। 2005 সাল, 4 কি 5 সাল হবে। বলে চলেন বাসায় চলেন একটু ফজরের পরে, ফজর নামাজ জামাতে পড়ার পর। তো আমি বললাম আমি তো রোজা রাখছি। বলে না, রাসূলের একটা হাদিস আছে শুক্রবারে রোজা রাখা যায় না, মাকরুহ। আমি বললাম কই না তো। তো উনি বলে চলেন তাহলে বাসায় চলেন। তো উনি পদ্মার অপোজিটে ওনার মেয়ে, মানে 9 বা 8 এরকম হবে, ওনার মেয়েকে বলছে আম্মু এরকম একটা হাদিস পড়ছিল না যে মানে শুক্রবারে রোজা রাখা মানে মাকরুহ, রাসূল নিষেধ করেছেন। বলে হ্যাঁ, তিরমিজি শরীফের অমুক নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? নিজেরা কি পড়াশোনা করার কারণে, নিজেরা পড়াশোনা করার কারণে সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরে আমি দেখলাম এরপরে তো ব্যাপক স্টাডি হয়েছে। তো আপনি আপনার ঘরে যখন রাসূলের একটা একটা করে হাদিস পড়বেন, ভুলগুলো সংশোধন হবে কি হবে না? ভুলগুলো সংশোধন হবে কি হবে না? আপনার আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে। যেমন যে জুমা মসজিদে এখনো অনেক আছে, অনেক জুমা মসজিদে খতিব সাহেব কি করেন, লাঠি ধরেন কি ধরেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার তৈরি হওয়ার পরে রাসূল আর লাঠি ধরেন নাই। এজন্য অনেক স্কলার বলছেন যে মিম্বার যখন হয়ে যায় তখন আর রাসূল ইউজ করেন না, বিদায় এটা এখন করা মাকরুহ। কেউ মুস্তাহাব বলেছেন, কেউ বলছেন না অসুবিধা নেই। তো এটা পড়াশোনা করলে না এই জিনিসগুলো আসবে, বুঝবেন। এখন যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বলছে বাংলা খুতবা চলতেছে, এবং আমাদের কিছু যুবক ছেলে ওটার সাথে বাংলা খুতবার পক্ষে যুদ্ধ ঘোষণা করছে। এটা নিয়ে আমরা কিছু কথা বলে দিয়েছি। কিছু জিনিস আছে ফরজ, কিছু জিনিস আছে ওয়াজিব, কিছু জিনিস আছে সুন্নাহ মুস্তাহাব। জুমার নামাজের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, যোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, বাকি 2 রাকাত গেল কই? আয়েশা রাদিয়াল্লাহু বলেন বাকি 2 রাকাত হচ্ছে খুতবা। তাহলে খুতবাটা শুধু ওয়াজ নয়, খুতবাটা ওয়াজও আবার জিকিরও, ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরে, তাবিঈনের পরে পুরো বিশাল সাম্রাজ্য মুসলমানদের অধীনে এসেছে। বিভিন্ন নন আরব কান্ট্রিতে যেখানে আরবি ভাষা নাই সেটা ইসলামের অধীনে এসেছে। সে সমস্ত জায়গাতে খতিবেরা আরবি ভাষায় খুতবা দিয়েছে, তাদের ভাষায় খুতবা দিয়েছে, একটা প্রমাণও নাই। তো কেন আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করছি, যেটা জানি না সেটা নিয়ে? তো আমাদের দেশে তাহলে যারা আরবি বুঝে না তাদের জন্য খুতবা, তো আমাদের দেশে আরবি বুঝে না যে খুতবার উদ্দেশ্য দুইটা, একটা হলো বুঝিয়ে দে, আরেকটা হলো ইবাদত। যেহেতু সাহাবায়ে কেরাম থেকে এই আমল নাই, যেহেতু তাবিঈনদের ভিতর থেকে এই আমল নেই, অথচ আরো নন আরব কান্ট্রিগুলোতে কি ইসলামের অধীনে এসেছে, তাদের খুতবা আরবিতে দেওয়া হয়েছে। সেহেতু আমরা আরবি খুতবাটা আরবিতে দিতে চাই, আর খুতবাতে যা বলতে চাই সেটা আগে বলে দিতে চাই। অথচ সেখানে সংবং শুরু করছি। আমাদের আহলে হাদিস ভাইরা ওনারা দলিল ছাড়া কোনো কাজ করেন না। তো এখানে তো দলিল যেটা আছে, এই খুতবার ক্ষেত্রে তারা বাংলাতে চালা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। তো কই সাহাবী জীবন থেকে দেখাও, রাসূলের জীবন থেকে দেখাও। কিয়াস মানে না, এক্ষেত্রে কিয়াস আসলো কেন? আমরা সবাই আহলে হাদিস বা অন্যান্য যে মাযহাব বিভিন্ন ক্ষেত্রে সবার প্রতি ভালোবাসা রাখি, কোন মতকে আমরা বিপক্ষে যেতে আমরা বলছি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেটা দেখিয়ে দিয়েছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালনের ক্ষেত্রে আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আমাদের নবীকে বিশ্বনবী বললে কি কাফের হয়ে যাবে? কেন কাফের হতো? বিশ্বনবী মানে কি? বিশ্ব আরবি কি? আমাদের নবীকে বিশ্বনবী বললে কাফের হবে কেন? কে বলছে কাফের হবে? কেন হবে? এখানে কাফাতাল লিন্নাসি বাশীরা, কাফ মানে সমগ্র, বিশ্ব মানে সমগ্র, বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্ববাসীর জন্য
কাফাতাল লিন্নাস, যত মানুষ আছে। আবার বলছে রাহমাতাল লিল আলামিন, তো যত জগৎ আছে। কাফির হবে কেন? আনাড়ি কেউ বলছে আর কি। কোন আল্লাহর ওলির উসিলায় কোনো কিছু চাওয়া যাবে কিনা? আল্লাহর ওলির উসিলায় যদি কোনো কিছু চাইতে হয়, আল্লাহর দুইটা জিনিস দেখেন, ওলির কাছে চাওয়া আর তার নাম নিয়ে চাওয়া, দুইটা কি এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে দোয়া করার বর্ণনা আছে, তাবিদের ভিতর থেকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাও দোয়া করেছেন। তো নাম নিয়ে দোয়া করা মানে তার কাছে চাওয়া নাকি আল্লাহর কাছে চাওয়া? দুইটা বিষয় এক নয়। ওই যে আপনাদের কিছুদিন আগে মেট্রিক পরীক্ষার সময় মাঝভান্ডারে গিয়ে আমাদের এক কিছু বললো না, অবাফ মানে অবাজি কই দেন, অবাজি, আমি তো পারি না, পুরো চট্টগ্রামের ভাষা পুরো পারি না। অবাজি ইমতিহান মে কামিয়াব করবে না বলি বিশুদ্ধদিন পরীক্ষা আইসে। বাজির কোনো ক্ষমতা আছে না? দাদাজির ক্ষমতা আছে না? বাজিরও ক্ষমতা না, দাদাজির ক্ষমতা কার? ক্ষমতা কার? শিরিক করবেন না, একদম না। আপনি কবরে গিয়েছেন, জিয়ারত করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, এটা সুন্নাত তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে দোয়া করতেন। আমরা যে কোরআন তেলাওয়াত করি, এটাও রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই। আমরা কেন করি? আমরা বলছি একটু কোরআন তেলাওয়াত করে আমরা উসিলা তালাশ করছি। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওয়াসিলা মানে ইবাদত, একটু ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করছি। এই দলিল ছাড়া আমাদের আর কোনো দলিল নেই। কোন সাহাবী কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করছেন নাই। তো আমরা কেন করছি? আল্লাহ কোরআন কারীমে বলছেন তোমরা ওসিলা তালাশ করো। মুফাসসিরে কেরাম বলছেন ওসিলা মানে হচ্ছে ইবাদত, কোন একটা ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করা। আমরা সেখানে দোয়া করছি, একটু কোরআন তেলাওয়াত করলাম, সওয়াব পেলাম, এটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছি। 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম। আর কবরে গিয়ে সেজদা মারা শিরিকে শিরিক না, এটাকে শিরিকও করতে চায় না। ইকামতের সময় আল্লাহু আকবার বললে দাঁড়িয়ে যাব নাকি হাইয়ালা? ফুকায়ে কেরাম বলছেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরে হাইয়া আলাস সালাহ বললে তখন ওটা মুস্তাহাব। কিন্তু যদি এমন হয় কেউ মাত্র আসছে, এদিক দিয়ে ইকামত চলতেছে, এ তুমি বই যাও গই, তারপরে উঠো, এটা অতিরিক্ত বাড়াবাড়ি। কারণ কি? ইমাম সাহেব খেয়াল করবেন কাতারগুলো ঠিক আছে কিনা। উনি আসছেন, এখন বসবেন কেন? তিনি কাউকে বসে যাও না, উনি যদি বসা থাকেন উঠবেন কখন? হাইয়া আলাস সালাহ। এগুলো একেবারেই ছোট মানে বিষয়, এগুলো নিয়ে তেমন আলোচনা না করলে ভালো। সন্তান যদি বড় হয়, বালেগা হয়, তাকে বিয়ের ব্যবস্থা করে দিবেন। একেবারে অনেক জায়গাতে এটা বাপ মারা বেশি এই ক্ষেত্রে। আপনি কেন মনে করেন যে সে জব পেলে তারপরে করতে হবে, তার যে গুণাগুলো হয়ে যাচ্ছে? আপনি একটা ছেলেকে বিয়ে করায় ওই মেয়েটাকে নিজের মেয়ে মনে করেন না, এটা করলে তো হয়ে যাচ্ছে। আর আপনি যদি 5 জনের জন্য রান্না বান্না করেন, আর একটা মেয়ের জন্য এক্সট্রা করে রান্না করতে হবে না তো? আর ওই মেয়েটাকে আপনি আপনার মেয়ে যদি হিসেবে গ্রহণ করেন, মেয়েটা আপনাকে মা হিসেবে, বাবা হিসেবে গ্রহণ করবে, শ্বশুর শাশুড়িকে, তাহলে তো হয়ে যাচ্ছে। আমাদের সমাজটা বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছে। সাহাবায়ে কেরামের যুগে বিয়ে একদম সহজ ছিল, এবং 7 জন 5 জন বিয়ে করছে। 5 জন মানে 7 জনের পরে একজন মারা গেলে আরেকজন, 7 জন। আলী রাদিয়াল্লাহুর ওয়াইফের ব্যাপারে অনেকগুলো কথা আছে, মরে যাওয়ার পরে এরকম 7 জন স্ত্রী, 9 জন স্ত্রীর প্রসঙ্গ আছে। ছেলে 30-40 জন ছেলে হয়েছে। আর একজন আলেমের যদি সন্তান আর একজন জাহেলের সন্তান সমান হবে নাকি? কিন্তু যদি আমাদের সমাজে 2 বিয়ে করে, সেক্ষেত্রে মহাপাপ হিসাবে মনে করতেছে, অথচ অবৈধ যোগাযোগ 10টা হলে কিন্তু মহাপাপ মনে করছে না। এখন তো নারীর সংখ্যা অর্ধেক থেকে বেশি, নারীর সংখ্যা পুরুষ থেকে কম না বেশি, অথচ সেখানে বিয়ে হচ্ছে না, অবৈধ যোগাযোগগুলো হচ্ছে। সেখানে বিয়ের জন্য বলছে যে 16 বছর হইতে হবে, 18 বছর হইতে হবে। এটা প্রস্তাবনা ভালো হতে পারে, কিন্তু এটাতে ফরজ ওয়াজিব করে দেওয়া যায় না। কিন্তু ফতিতালয়গুলোতে দেখেন ছোট ছোট মাইয়াগুলোর কি সেখানে বিক্রি করতেছে। স্কুলগুলোতে কত 10-11 বছরের ছেলে মেয়ে অবৈধ যোগাযোগ, জুবরিগুলোতে বিভিন্ন জায়গাগুলোতে দেখেন বসে বসে। এখন এই করোনার পরে কিছুটা কমছে, এর আগে জায়গায় এই সমস্ত জায়গায় ছেলে মেয়ে বসে আছে ঘরের ভিতরে। ছেলে একটা মেয়ের সাথে যোগাযোগ করতেছে, একটা মেয়ে একটা ছেলের সাথে, একটা ছেলে একটা মেয়ের সাথে। আপনি বাপ দেখেও না দেখার ভান করছেন, কবিরা গুনাহ আপনারও হচ্ছে তাদেরও হচ্ছে, ঠিক না বলেন? আমি প্রস্তাবনা রাখবো যে ছেলেটা বালেগ হয়েছে, যে মেয়েটা বালেগা হয়েছে, টাইম পাস হয়েছে মোটামুটি, তাকে আপনি অবশ্যই একটা বিয়ের ব্যবস্থা করবেন উভয়ের সম্মতি নিয়ে। বেশিরভাগ ছেলে মেয়ে চুরি করে বিয়ে করে ফেলার। হানাফি মাযহাব বলছে যদি 2 জনে বিয়ে করে বিয়ে হয়ে যাবে, কিন্তু সেখানে রহমত থাকবে না বাপ মার যদি সম্মতি না থাকে। আবার অনেক বাপ মা আছে ছেলে মেয়ের অনুমতি না নিয়ে অন্য জায়গাতে বিয়ে ঠিক করে ফেলতেছে। এটা কোনোভাবে ইসলাম সাপোর্ট করে না। দেখতে যাবে ছেলে আর দেখতে গেছে ছেলের বাপ,
মেয়ে দেখতে যাবে কে? ছেলে। বিয়ের জন্য একটা দুইটা 10টা 50টা দেখলে গুনাহ নাই, যদি বিয়ে করার জন্য উদ্দেশ্যে দেখে। আর সেখানে যাচ্ছে কে? ছেলের বাবা অথবা ছেলের বোনের জামাই যাচ্ছে, ছেলের ভাই যাচ্ছে, সব হারাম। মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়া যাবে কিনা? ফুকাহায়ে কেরাম বলছেন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে তখন কোরআন তেলাওয়াত করা যাবে, এর আগে মৃত লাশ এটা নাফাক। যতক্ষণ না তাকে গোসল না দেয়া হবে ততক্ষণ কি করা যাবে না, তার সামনে নাফাকের সামনে কোরআন তেলাওয়াত হবে না। ক্লিয়ার কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা চেষ্টা করব ইসলামকে একটু একটু করে শেখার জন্য, জানার জন্য। আপনারা ফায়ার সার্ভিস আলহামদুলিল্লাহ 2011 সাল থেকে যেভাবে প্রশ্নোত্তর পর্বে ছিলেন, অনেক কিছু জেনেছেন। আমি প্রত্যেক মসজিদে সেই আহ্বান জানাই, আপনারাও যারা দায়িত্বে আছেন মসজিদগুলোকে বলে দিবেন একটু অফেন প্রশ্নোত্তর পর্ব রাখার জন্য। অনেকের একটা জিজ্ঞাসা হয়ে যেতে পারে এই সপ্তাহে, তিনি যেন ইমাম সাহেব থেকে, খতিব সাহেব থেকে জেনে নেন। এখন তো আর এমন বাধা হওয়ার কোনো কারণ নাই, একসময় মসজিদগুলো নামাজ হওয়ার পরে বন্ধ করে দিত, এমন যেন না হয়, মসজিদগুলো অফেন রাখবেন। ও যুবকেরা, তোমরা সমাজকে পরিবর্তনের জন্য চেষ্টা করো, পারবে না ইনশাআল্লাহ? সমাজকে পরিবর্তনের চেষ্টা করো। এই সমাজ পরিবর্তন হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে সমাজ চেঞ্জ হবে। যেখানে গাঁজা চলে, গাঁজা যেখানে ইয়াবা চলে, পুরো জিন্দেগি শেষ। এই যে ছেলেটা গাঁজা আর ইয়াবার ধরে ফেলেছে, সে নিজের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। গীবত চলে, মহিলা অমুকে এটা সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারাত্মক কথা বলেছেন কোরআনে, আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে গীবত করার উদাহরণ দিয়েছেন যে একটা তোমার ভাই, সে এখন প্রেজেন্ট নাই, সে মরে গেছে, তার গোশত খাচ্ছ তুমি, কত মারাত্মক কবিরা গুনাহ। আবার কিছু হচ্ছে অপবাদ, যে অন্যায় করে নাই তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, হারাম। সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কেউ যদি কোনো একটা কথা বলে, তাহলে সাথে সাথে বিশ্বাস করিও না, যাচাই বাছাই করো, যাচাই বাছাই। কারণ মানুষ কি বেশিরভাগ মিথ্যা কথা কি প্রচার করতে থাকে। আর এখন যে ফেসবুকের যুগে একজনের নামে একটা সালাইট দিলে হলো, আমরা কি সেটাকে শেয়ার করা শুরু করছি, একটাবার যাচাই করছি না, একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যুবকেরা এখানে আছে, আমি যুবকদেরকে বলছি, মৃত্যু পর্যন্ত সিগারেট খাইবা না, হাত তুলো। মৃত্যু পর্যন্ত সিগারেট খাবো না, হাত তুলো। মৃত্যু পর্যন্ত কোনো মদ, ইয়াবা, গাঁজা খাবো না, গ্রহণ করবো না, সেবন করবো না। রাজি আছি তো? আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা ব্যয় করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সমাজে বিশৃঙ্খলা দূর করে দিয়ে ভাই হয়ে সমাজ সংস্কার করব কোরআনের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজের তৃতীয় রাকাতে বসাটা ফরজ কি ফরজ না? মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে বসাটা ফরজ। তো তিনি বসলেন না, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে রুকু করা পর্যন্ত তার টাইম ছিল বসার, তিনি রুকুটাও করে ফেলেছেন। চতুর্থ রাকাতের রুকু করার পর তিনি চতুর্থ রাকাতের সিজদাও করে ফেলবেন। সিজদা করে তিনি নামাজ শেষ করবেন। এই নামাজটা তার জন্য নফল হবে, তাকে আবার 3 রাকাত নামাজ আদায় করতে হবে। কেন? কারণ তার ফরজ রয়ে গেছে। কি রয়ে গেছে? শেষ বৈঠকটা 3 রাকাত নামাজের শেষ বৈঠক কি তৃতীয় রাকাতে নাকি চতুর্থ রাকাতে? তৃতীয় রাকাতে। এই জন্য নামাজের আবার দৌড়াইতে হবে। যদি তিনি কথা বলবেন না, যদি তিনি তৃতীয় রাকাতের শেষ বৈঠক না করে দাঁড়িয়ে চতুর্থ রাকাত করার আগে, চতুর্থ রাকাতের রুকু করার আগে তার মনে পড়ে, তখন বসে যাবেন, বসে গিয়ে সিজদায়ে সাহু করবেন, ও তখন নামাজ হয়ে যেত। কিন্তু রুকু যখন করে ফেলেছেন আরেকটা রাকাত শুরু হয়ে গেছে। একই রকম কোন ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল, তিনি বসেন নাই, দাঁড়িয়ে গেছেন, তিনি কি করবেন? কোন ব্যক্তি জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজের দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল, বসেন নাই, না বসে দাঁড়িয়ে গেলেন, তিনি কি করবেন? তিনি আর বসবেন না, বাকি 2 রাকাত শেষ করে লাস্টে সিজদায়ে সাহু দিবেন, ওনার নামাজ হয়ে যাবে। কারণ দ্বিতীয় রাকাতে 4 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বসাটা ওয়াজিব তরাক হওয়ার কারণে সিজদায়ে সাহু দিবেন। কিন্তু 4 রাকাত নামাজের চতুর্থ রাকাতে, 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে আর 3 রাকাত নামাজের তৃতীয় রাকাতে বসা ফরজ কি ফরজ না? নামাজের ফরজ কয়টা?
নামাজের ফরজ কয়টা? 13টা। কয়টা? শরীর পাক, কাফট পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, ক্যাবলামুখী হওয়া, নামাজের সময় হওয়া, তারপরে নিয়ত করা। কয়টা হলো? 60টা। কয়টা গেল? 60টা। 8ম নম্বর দাঁড়িয়ে নামাজ আদায় করা। 8। 9 নম্বর বলেন তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা। 10 নম্বর কেরাত পড়া, কোরআন থেকে তেলাওয়াত করা। 11 নম্বর রুকু করা। 12 নম্বর সিজদা করা। 13 নম্বর শেষ বৈঠক করা। কয়টা? কয়টা ফরজ? 13টা। একটা বাদ গেলে নামাজ হবে না। নামাজের 13 ফরজ মনে থাকবে। মহিলাদের সতর হয় না, নামাজও হয় না। মহিলারা সতর এভাবে করে, এভাবে গোমটা টেনে গলা দেখা যায়, গলা দেখা যায়, গলা দেখা যায় কি যায় না? এরকম গলা দেখা গেলে নামাজ হবে না। এই জন্য ওনাদেরকে সতরের কথা শিখিয়ে দিতে হবে। ওনারা এভাবে করে, ওনারা থুতি পর্যন্ত এভাবে আটকায় ফেলতে হবে। থুতির নিচ পর্যন্ত যতটুকু এরকম করে। উনি ঘরে থাকুক, কেউ থাকুক বা না থাকুক, ওনার এই গলা এটা সতর, ওনাকে এটা ডাকি রাখতে হবে। এটা আমাদের মা বোনদেরকে বলে দিবেন, বুঝিয়ে দিবেন। অনেকের হাতের কবজির পরে দেখা যায়, হবে না, কবজি পর্যন্ত উনি কি অ্যালাউড? এই কবজি এখানে জন্য সেটে কোনো কিছু আটকে দিতে হবে। আটকে দিয়ে এখানে মুখটা কোন রকম দেখা যেতে পারবে। কোথায়? নামাজের সময় ঘরের ভিতরে কেউ না থাকলে ওনাকে থুতি পর্যন্ত, থুতির নিচে দেখা যেতে পারবে না। এরপরে অনেকে ছোট কাপড় পরার কারণে রুকুতে সেজদার সময় হাতে এতটুকু উড়ে যায়, নামাজ ভেঙে যাচ্ছে। কেন? সতর নষ্ট হয়ে যাচ্ছে। মনে থাকবে তো? আমাদের বোনদেরকে এটা জানিয়ে দিবেন, মাদেরকে জানিয়ে দিবেন, নামাজের ভিতরে সতর। আর ছেলেদের চিপা চাপা ওই টেটি টুটি পরে অঙ্গ প্রত্যঙ্গ বেশি উঠে, এগুলো পরা যাবে না। নাভি সহ, হাঁটু সহ এটা ডেকে রাখবে এবং মোটা কাপড় হইতে হবে। একবার পাতলা চিপা চাপা রুকুতে গেলে পিছন দিক দিয়ে খুলে যায়। এগুলো কি? এগুলো সতর নষ্ট হয়ে যাচ্ছে। অনেককে দেখা যায় রুকুতে যাচ্ছে, পিছন দিক থেকে কি খুলে যাচ্ছে প্যান্ট, অথচ নাভি সহ, এই নাভির পিছনের অংশটা সহ এবং হাঁটুর নিচ পর্যন্ত তাদের ডেকে রাখার কথা। উনি যখন এই যে সিভা ফ্যান পড়ছেন, রুকুতে যাওয়ার পর পিছন দিক দিয়ে খুলে যাচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়া দেখা যাচ্ছে। এই জন্য এই জায়গাগুলো দিকে খেয়াল রাখবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা প্রতিদিন একটু দিনের কাজ করবেন। দিন মানে ধর্মের প্রচারের, দাওয়াতের কাজ করবেন। একটা ভাইকে বলবেন, চলো ভাই মসজিদে চলো, একটু নাস্তা করবো একসাথে, চলো মসজিদে নিয়ে নেবেন। একটা কোরআন গিফট করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই এলাকার যুব সমাজেরা একটা রিভলিউশনারি কাজ করবে। প্রত্যেক বাড়িতে ঘরে গিয়ে বলবে, ভাই আপনার কাছে অর্থসহ কোরআন আছে কিনা, ভাই আপনার কাছে রাসূলের জীবনী আছে কিনা, আমার বোনের কাছে অর্থসহ কোরআন আছে কিনা। কেন? আপনার টাকার অভাব, আপনি তো এত টাকা খরচ করছেন, একটা কোরআন রাখেন। একেবারে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে, যুবক একটা আছে ঘরে, ভাই তোমার কালকে সকালে আমি মসজিদে ডাকবো, চলো একসাথে যাই। এই ভাই চলো না, জোহরের সময় মসজিদে যাই। পারবো না? আমরা পারবো কি পারবো না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গত একবার আসার পরে আমাদের ছোট ভাইরা বললো যে হুজুর আউলিয়া কারামের ব্যাপারে কিছু বলে নাই। আচ্ছা বলেন তো, আউলিয়া কারাম, রাসূলের চমৎকার হাদিস, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহ হাদিসে কুদসি বলছেন, সে ফাকাত বারাজানি বিল হারব, সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর ওলি কারা? একটু আগে আমরা বলে দিয়েছি। আল্লাহর ওলি তো সে যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, হারামতুন বাসি থাকে। আল্লাহর ওলি সে নয় যে নামাজ জামাতে আদায় করে না, সুদ ঘুষ বেফদ্দা হয়ে আছে, সে আল্লাহর ওলি নয়, সে শয়তানের ওলি বন্ধু। ঠিক কি না? আল্লাহর ওলি হলো যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন, যিনি অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করবেন, পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর ইবাদত দিয়ে ডাকবেন, যিনি হালাল ইনকামের চেষ্টা করবেন, পর্দা মেনটেন করবেন, তিনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি সে নয় যে পর্দার খবর নাই, নামাজের খবর নাই, পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইনের খবর নাই, হালাল ইনকামের খবর নাই, সে শয়তানের বন্ধু, শয়তানের ওলি। মনে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার আলোচনা শেষ। আপনাদের সভাপতি সাহেবের কথা থাকলে কথা বলে ফেলেন, এরপরে আমরা মুনাজাতের দিকে শেষ করব ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ।